হ্যালো ফ্রেন্ড, ফাইনালি তোমাদের জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর চিন্তা কিছু করতে হবে না তোমাদের। আমরা যতটুকু পারা যায় আমাদের তরফ থেকে বেস্ট দেওয়ার ট্রাই করব। তো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি ফর এক্সাম। তো আমরা প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে মার্চ অবধি করাবো, তারপর আমরা 2022 সেমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো অ্যাক্টিভলি ইম্পর্টেন্ট দিয়ে করবে। তোমরা যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। জানো তো আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকি, তার জন্য সাবস্ক্রাইব করা খুবই প্রয়োজন, না হলে আমাদের ক্লাসের নোটিফিকেশন পাইবে না তোমরা। চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমরা ক্লাসের সকল আপডেট পিডিএফ সব কিছু শেয়ার করে থাকি, সেখান থেকে ফ্রি অফ কস্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো তাহলে আমাদের ক্লাসের আজকে বেশি সময় নষ্ট না করে আমরা ক্লাস স্টার্ট করে দিই। যেহেতু আমাদের আজকে ফ্রেন্ড তোমরা পেশেন্সলি আজকে ক্লাসগুলো করবে, কিন্তু আমাদের ক্লাসটি একটু লং হতে যাচ্ছে, কারণ জানো যে আমাদের অনেকগুলো কোয়েশন করতে হবে। সো একটু লং হবে, তোমরা পেশেন্সলি থাকবে এবং প্রত্যেকটা কোয়েশন সিনসিয়ারলি পার্টিসিপেট করবে। তোমরা চাইবে যে ক্লাসের কোয়েশনগুলো ক্লাসে শিখে নিতে, যাতে পরে পিডিএফ ডাউনলোড করে না শিখতে হয়। আমরা তো পিডিএফ দিয়ে দেবো, পরে রিভাইজ করতে পারবে, বাট প্রথমে তো শিখে নেবে। চলো কোয়েশন নাম্বার 1 করে নেই। তোমাদের জন্য টাইমারও ব্যবস্থা করেছি 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই আনসার দেবে। চলো কোয়েশন নাম্বার 1, হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স টু লঞ্চ ইউনিভার্সাল হেলথ স্কিম? ইউনিভার্সাল হেলথ স্কিম কল মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা। যে নিচের কোন গভর্নমেন্ট সেটি স্টার্ট করেছে? তোমাদের আমি কোয়েশ্চন পড়ার সাথে সাথে সময় শুরু হয়ে যাবে, তো সেই সময়ের ভিতরে আনসার করবে। যে নিচের কোন গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছে? যে মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা। ইয়েস, সো আমাদের এখানে রাইট আনসার হবে যে অপশন কি হবে? অপশন সি। ইয়েস, অনেকের আনসার করেছো, সেটি আমাদের প্রিভিয়াস ক্লাসও করেছি। যে রাজস্থান গভর্নমেন্ট সেটি স্টার্ট করেছে। রাজস্থান গভর্নমেন্ট চিফ মিনিস্টার অশোক গেহলট সেটি লঞ্চ করেছে, যে প্রত্যেক ফ্যামিলিকে 5 লাখ করে দেওয়া হবে। কিসের জন্য? যে হেলথ ইন্স্যুরেন্স, যে প্রত্যেক ফ্যামিলিকে 5 লাখ করে দেওয়া হবে হেলথ ইন্স্যুরেন্স হিসেবে। নেক্সট কোয়েশন নাম্বার 2, যে নীতি আয়োগ হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ ক্লাউড কম্পিউটিং ওয়েব সার্ভিস প্রোভাইডার টু ট্রেন স্টুডেন্ট অন দ্য ফান্ডামেন্টাল অফ ক্লাউড কম্পিউটিং থ্রু অটল স্টিঙ্কারিং ল্যাবস। তো তোমাদের সময় শুরু। যে নীতি আয়োগ কোনটির সাথে পার্টনারশিপ করেছে? যে স্টুডেন্টকে ট্রেন করানো হবে কি নিয়ে? যে ট্রেন করানো হবে অন ফান্ডামেন্টাল অফ ক্লাউড কম্পিউটিং থ্রু, ফান্ডামেন্টাল অফ ক্লাউড সম্বন্ধে সেটি করানো হবে। সো নিচের কোনটির সাথে নীতি আয়োগ পার্টনারশিপ করেছে? তো আমাদের অ্যান্সার হবে কোনটি? ইয়েস, অনেকে আনসার করেছে, দ্যাট ইজ অ্যামাজন ওয়েব সার্ভিস। অ্যামাজন ওয়েব সার্ভিসের সাথে সেটি পার্টনারশিপ করেছে নীতি আয়োগ। নেক্সট কোয়েশন, who has been appointed as the chairman of the international body stop টিভি পার্টনারশিপ বোর্ড? নিচের কে চেয়ারম্যান হয়েছে? কিসের চেয়ারম্যান? দ্য টিভি পার্টনারশিপ বোর্ড। টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান নিচের কে হয়েছে রিসেন্টলি? সো ইয়েস, আমরা জানি যে টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কে হয়েছে। তো আমাদের সবার জানা ফ্রেন্ড, যে টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হয়েছে ডক্টর হর্ষবর্ধন। ডক্টর হর্ষবর্ধন হলো ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ডক্টর হর্ষবর্ধন সেটি এর জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে। নেক্সট কোয়েশন। তো আমরা কোয়েশনগুলো ভালোভাবে স্টাডি করবো, তোমরা তার জন্য কোনো চিন্তাই করতে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা জাস্ট সিনসিয়ারলি আমাদের সাথে পার্টিসিপেট করবে এবং প্রত্যেকটা কোয়েশন আনসার করার ট্রাই করবে। তোমরা জানো যে তোমাদের জন্য লাইভ চ্যাট ওপেন থাকে ফ্রেন্ড। অনেকে দেখি আনসার করো না লাইভ চ্যাটে, তো অবশ্যই করবে। সেখানে আমরা তোমাদের জন্য সেটি ওপেন রাখি। তো যদি তোমরা সেটি ইউজ না করো তাহলে তো রাখার কোনো বেনিফিট রইল না। তোমরা অবশ্যই করবে। কোয়েশ্চন নাম্বার 4, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হেল্ড এ ভার্চুয়াল সামিট উইথ হিজ কাউন্টারপার্ট সানা মারিন। দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? যে প্রাইম মিনিস্টার রিসেন্টলি আওয়ার প্রাইম মিনিস্টারকে রেসপেক্টেড নরেন্দ্র মোদী স্যার, নরেন্দ্র মোদী স্যার যে ভার্চুয়াল সামিট করেছিল যে সানা মারিনের সাথে একটা ভার্চুয়াল সামিট করেছিল, সে নিচের কোন দেশের প্রাইম মিনিস্টার? ইয়েস, সো আমাদের রাইট আনসার হবে যে কোন দেশের হবে? তুমি অনেক আনসার করেছো, দ্যাট ইজ অপশন সি, যে ফিনল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে রিসেন্টলি ভার্চুয়াল সামিট হয়েছিল থ্রু ভিডিও কনফারেন্স। তো সানা মারিন হলো প্রাইম মিনিস্টার অফ ফিনল্যান্ড। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স? দ্য সিআরপিএফ এর নিউ ডাইরেক্টর জেনারেল কে? সিআরপিএফ এর নিউ ডাইরেক্টর জেনারেল কে হয়েছে? তো তোমাদের সময় শুরু। যে সিআরপিএফ এর নিউ ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন? তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা কোনো চিন্তাই করবে না
ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে অনেকে যদি না পেরে থাকো এইসব কোয়েশ্চেন আনসার, তো তোমরা কখন ডিসঅ্যাপয়েন্ট হবে না, নিজের কনফিডেন্স লো করবে না। অ্যাকচুয়ালি এইসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অনেকেরই অজানা থাকে, কারণ আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্র্যাকটিস করি না না, তো তার জন্য অনেকেরই অজানা থাকতে পারে। তো তার জন্য কোনো চিন্তা করার কিছু নেই, এগেন আর এগেন রিভাইজ করবে, প্র্যাকটিস করবে এবং তোমাদের কনফিডেন্সকেও বিল্ড আপ করবে। সো আমাদের রাইট আনসার হবে যে অপশন কোয়েশ্চেন 5-এর রাইট আনসার কী হবে, অ্যান্ড দ্যাট ইজ অপশন এ, যে কুলদীপ সিং। কুলদীপ সিং, দ্য সিনিয়র আইপিএস অফিসার কুলদীপ সিং অ্যাপয়েন্টেড হয়েছে ফর কিসের জন্য, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ভেরি গুড অল। সো কোয়েশ্চেন নাম্বার 6, who has been appointed as the new Director General of the National Security Guard, that is NSG। NSGর নিউ ডাইরেক্টর জেনারেল কে হয়েছে? তোমাদের সময় শুরু, যে NSG নিউ ডাইরেক্টর জেনারেল হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? তোমরা আশা করি কোয়েশ্চেনগুলো ফ্রেন্ড ইম্পর্টেন্ট সহকারে পার্টিসিপেট করবে এবং চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন করার জন্য, এবং লাস্টে কিন্তু জানাবে। তোমরা লাস্টে অনেকেই বলো না দেখি যে আউট অফ এতর মধ্যে কত পেলে তোমরা, যে আমরা যতগুলো কোয়েশ্চেন করাচ্ছি, আমরা জানি আজকে 100+ কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য, তো 100+ কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো করতে পেরেছো অবশ্যই বলবে। সো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি। ইয়েস, সো আমরা জানি যে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হবে যে অপশন বি। ইয়েস ফ্রেন্ড, এম এ গণপতি রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, দ্যাট ইজ এনএসজি। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল, হু হ্যাজ অথর, এখানে বলা হচ্ছে অথরকে বুকের, মাই লাইফ ইজ ফুল, ওয়ার্ক, ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার, যে আমার লাইফ সম্পূর্ণ কাজের জন্য, ফ্যামিলির জন্য এবং আমার ফিউচারের জন্য, আমাদের ফিউচারের জন্য। সেই বইটির রাইটার কে? তোমাদের বলতে হবে তোমাদের সময় শুরু, তো সময়ের ভিতরে অবশ্যই আনসার করতে ট্রাই করো যে সময় সেটির রাইটার কে হবে। ভেরি গুড অল। তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন বি, যে ইন্দ্রা নৈরি। যে ইন্দ্রা নৈরি হলো দ্য রাইটার অফ মাই লাইফ ইন ফুল, ওয়ার্ক, ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার। তো দেখতে পেরেছো ফ্রেন্ড, আশা করি আমরা লাস্ট 7 কোয়েশ্চেন করে নিয়েছি। তোমরা দেখতে পেয়েছো যে আমরা সবগুলো কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন টপিককে কভার করে নিয়ে এসেছি। কিছু বুক থেকে ছিল, কিছু প্রাইম মিনিস্টার থেকে ছিল, অ্যাপয়েন্টমেন্ট থেকে ছিল। তো আমরা সেমভাবে আপকামিং ক্লাসগুলোতেও সেমভাবে আমরা ফলো করবো আপকামিং কোয়েশ্চেনগুলোতেও। কোয়েশ্চেন নাম্বার 8, India's first centralized air condition railway terminal has been built in which city? যে ইন্ডিয়ার প্রথম, তোমাদের সময় শুরু, যে ইন্ডিয়ার প্রথম সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন রেলওয়ে টার্মিনাল নিচের কোন সিটিতে সেটি তৈরি করা হয়েছে, নির্মিত হয়েছে? ইয়েস, তোমরা জানো অনেকেই দেখছি। ভেরি গুড অল, তোমরা ভালো প্রিপারেশন নিচ্ছ। সো আমাদের রাইট অ্যান্সার কি হয়েছে? ইয়েস, অনেকে রাইট অ্যান্সার করেছে বেঙ্গালুরু, যে বেঙ্গালুরু হলো সেটি যার মধ্যে ফুললি এয়ার কন্ডিশন, যে সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন রেলওয়ে টার্মিনাল বিল্ড করা হয়েছে ইন্ডিয়া ফার্স্ট, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 9, ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল। ইয়েস, ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল ফ্রেন্ড ওয়াজ ইনোগ্রেটেড বাই আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? যে ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল, যে আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী কোন শহরের মধ্যে করেছে? তোমরা জাস্ট এনজয় করবে ফ্রেন্ড। তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে এনজয় না করো তাহলে কিন্তু তোমাদের ক্লাস বোরিং লাগবে। যেহেতু আমরা আজকে লং ক্লাস করছি, তোমাদেরকে চাইছি যে কিছু এন্টারটেনমেন্ট করার জন্য। পাশাপাশি তোমরা বলো যে অনেক সময় দেখি যে স্যার এত লং ক্লাস, আমাদের কনসেন্ট্রেশন থাকে না এত লং ক্লাসে। তো আমি চাইছি যে কনসেন্ট্রেশন রাখার জন্য তোমরা ইন্টারেস্টলি পার্টিসিপেট করবে। তোমরা যদি তার মধ্যে ইন্টারেস্ট দাও তাহলেই তোমরা কিন্তু লং ক্লাস কন্টিনিউ করতে পারবে। আদারওয়াইজ আমরা অনেকেই দেখি যে অ্যাভারেজ টাইম 5 থেকে 10 মিনিট ক্লাস দেখে তারপরে বেরিয়ে যাই। তো আমরা তোমাদের জন্য যদি এত লং ক্লাস বানিয়ে যদি 5 থেকে 10 মিনিট টাইম দেখো, তাহলে এত লং ক্লাস দিয়ে লাভ কি, এত কোয়েশ্চেন দিয়ে লাভ কি? তোমরা তো দেখো 4-5টা কোয়েশ্চেনই। যদি আমরা দেখি যে অ্যাভারেজ টাইম যদি আজকে ইনক্রিজ না হচ্ছে, তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাস থেকে শর্ট ক্লাস করে নিয়ে আসবো। 15-20 মিনিট, তার মধ্যে কোয়েশ্চেন থাকবে 20-30টা বাস। তোমরা যদি দেখি আজকে ক্লাস লাস্ট না দেখছো তাহলে কিন্তু আবার, না হলে বেশিরভাগ ক্লাসে অ্যাভারেজ টাইম দেখি 7 থেকে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, বেশি হাঁটলে 15 মিনিট দেখো। তো তাহলে এত লং ক্লাস বানিয়ে লাভ কি? আমরা শর্ট ক্লাসে বানানো ঠিক। সো কোয়েশ্চেন নাম্বার 9-এর আনসার কি হবে তাহলে ফ্রেন্ড? সো আমাদের রাইট আনসার হবে যে অপশন ডি, দ্য কোজিকোড কেরালা। কেরালার মধ্যে সেই ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল সামিট সেটি হয়েছিল ফ্রেন্ড। বুঝে গেছো তোমরা আশা করি।
সো আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। তোমাদের মধ্যে থেকে দেখছি এখনো লাইক করোনি কেউ, অবশ্যই করে নাও ফ্রেন্ড। তোমরা জানো যে আমরা লাইক থেকে কোনো কিছু আর্নিং করি না ফ্রেন্ড। তোমরা যদি এমন কনসেপ্ট থাকে যে আমরা লাইক থেকে কিছু আর্নিং পাই, কখনো না ফ্রেন্ড। সো আমরা জাস্ট লাইক অনলি ফর জাস্ট মোটিভেশন এনকারেজমেন্ট। তার মানে আমরা বুঝি যে তোমরা অন্তত আমাদের ক্লাস পছন্দ করছো, তোমাদের মধ্যে থেকে অনেকেই করো না, আমরা বুঝি না যে কিসের জন্য করছো না তোমরা। সো করে নেবে অবশ্যই ফ্রেন্ড, জাস্ট ফর। সো কোয়েশ্চন নাম্বার 10, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ মহা সমৃদ্ধি মহিলা সশক্তি স্কিম? ইয়েস, কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? যে মহা সমৃদ্ধি মহিলা সশক্তিকরণ স্কিম টু এম্পাওয়ার দ্য ওমেন ইন রুরাল এরিয়া। ইয়েস ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড, আমি ক্লাসটি করাতে কিন্তু এনজয় করছি, তার জন্য আমি করাতে পারছি। তো তোমরাও ক্লাস নিতে এনজয় করবে, তাহলে দেখবে তুমি করতে পারবে এবং শিখে নিতেও পারবে। যখন আমরা কোনো কিছুর মধ্যে এনজয় করি না, আমরা বোরিং ফিল করি বা আনহেজিটেট বা আনফিলিং করি, তাহলে দেখবে সেই ক্লাসটি আমাদের সেই ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না। তো আমরা দেখা বা না দেখা সমান হয়ে যায়। শুধু শুধু সময় নষ্ট করে ক্লাসে থাকলে অথচ মনোযোগ সহকারে দেখলে না, তাহলে তোমাদের কোনো কিন্তু বেনিফিট হলে না। সো আমাদের এখানে রাইট আনসার কী হবে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 10 বি, যে মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছিলেন। ইয়েস ফ্রেন্ড, মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছিলেন। কি লঞ্চ করেছিলেন? মহা সমৃদ্ধি মহিলা সশক্তিকরণ স্কিম। নেক্সট কোয়েশ্চন। তোমরা সবাই পার্টিসিপেট করছো অ্যাক্টিভলি, তা দেখে অনেকটা ভালো লাগছে ফ্রেন্ড, এভাবে করে যাবে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ক্যান্সেল দ্য লাইসেন্স অফ শিবম সহকারী ব্যাঙ্ক লিমিটেড বেসড ইন হুইচ স্টেট? যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা রিসেন্টলি সেই ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করেছিল, সেই ব্যাংকটির নাম কি? সেই ব্যাংকটির নাম হলো শিবম সহকারী ব্যাংক। সেটি কোন স্টেটের মধ্যে আছে? ইন হুইচ স্টেটের মধ্যে? তো আমাদের অ্যান্সার হবে যে অনেকে করেছে অপশন বি, মহারাষ্ট্র স্টেটের মধ্যে সেটি আছে। নেক্সট কোয়েশন, অ্যাজ পার দ্য ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 521 র্যাঙ্কিং, হুইচ ইন্ডিয়ান ফিল্ম হ্যাজ ইমার্জ অ্যাজ দ্য ফিফথ স্ট্রংগেস্ট ব্র্যান্ড ইন দ্য গ্লোব? যে ফিফথ স্ট্রংগেস্ট ব্র্যান্ড হিসেবে নিচের কোন কোম্পানিটি, কোন সংস্থাটি বর্তমানে এক্সিস্টিং করে? যে ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 সেই 21 র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের সময় শুরু। সো ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 2021 র্যাঙ্কিং অনুযায়ী নিচের কোনটি হবে? তোমাদের মধ্যে থেকে দেখি ফ্রেন্ড অনেকেই বলো যে স্যার কম কথা বলুন আনসার করুন। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমরা যদি জাস্ট কোয়েশ্চেন আনসার করি, তাহলে তোমাদের কখনো ক্লাস ভালো লাগবে না, সেটা তো রোবোটিক ক্লাস হয়ে যাবে না। তো তার জন্য কিছু তো এক্সট্রা ক্লাসও বলা দরকার না? আমরা ছোটবেলা থেকে ক্লাস করে এসেছি, জানি আমরা। সো আমাদের রাইট আনসার কি হবে ফ্রেন্ড? দ্যাট ইজ অপশন বি, ভেরি গুড অল। যে অনেকে রাইট আনসার দিয়েছো, যে রিলায়েন্স জিও। আমরা অনেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করেছি, আমরা দেখেছি যে টিচার আসলে শুধু যে জাস্ট টপিক সম্বন্ধে বলে অন্য এক্সাম্পল দেয় না, সেমনটা নয় ফ্রেন্ড। তো এগুলোও পড়ার পাশাপাশি নেসেসারি বলাটা। সো কোয়েশ্চন নাম্বার 13, হুইচ ব্যাংক হ্যাজ ডিসাইডেড টু রেস্ট্রিক্ট ইটস কাস্টমার ফ্রম উইথড্রয়িং মানি from non-EMB automated teller machines, that is ATM, with effects from 1st February 2021? তোমাদের সময় শুরু ফ্রেন্ড। তোমরা বুঝে গেছো আশা করি তার মানে কি বোঝাচ্ছে। তোমরা অবশ্যই ফ্রেন্ড আমাদের দেখো ইংলিশটা ভালো করে ফলো করবে। বাংলাতে অনেক সময় ট্রান্সলেশন করতে গিয়ে মিসম্যাচ হয়ে থাকে, তো তোমরা ইংলিশটা ভালো করে ফলো করবে। যে কোন ব্যাংকটি রেস্ট্রিক্ট করেছে যে কাস্টমারকে উইথড্রয়িং মানি, কাস্টমারকে মানি উইথড্র করার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করেছে নিচের কোন ব্যাংকটি? নন ইএমবি দ্বারা। সো আমাদের রাইট আনসার হবে যে অপশন কি হবে? সি, ইয়েস ফ্রেন্ড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দ্যাট ইজ পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটি রেস্ট্রিক্টেড করেছে 1st February 2021 থেকে, যে কাস্টমারকে মানি উইথড্র করার ক্ষেত্রে ফ্রম নন ইএমবি দ্বারা। নেক্সট কোয়েশন, হুইচ প্রাইভেট সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া হ্যাজ সাইন এ MOU, that is Memorandum of Understanding, with MUFG Bank of Japan for collaborations towards catering to the banking requirement of Japanese corporates present in India? তোমাদের সময় শুরু, যে কোন ব্যাংকের সাথে, কোন ইন্ডিয়ার কোন প্রাইভেট ব্যাংক যে জাপানের সেই ব্যাংকটির সাথে MOU সাইন করেছে, কিসের জন্য? যে ব্যাংকিং রিলেটেড সকল প্রকার কোলাবোরেশনস করবে এবং কোঅপারেট করবে। তো সেটি কোন ব্যাংকটি হবে? নিচের কোন ব্যাংকটি সেটি করেছে? জাপানের সেই ব্যাংকটির সাথে। সো আমাদের রাইট আনসার হবে যে অপশন ইয়েস, দ্যাট ইজ ডি, আইসিআইসিআই সেই ব্যাংকটির সাথে করেছে ফ্রেন্ড।
তো আশা করি ফ্রেন্ড তোমাদের ক্লাস ভালো থাকলে অবশ্যই কি করবে তোমরা জানো, আমাদের ক্লাসের ফিসটি দিয়ে দেবে। ফিস বলতে তো বুঝো আশা করি কি, ইয়েস দ্যাট ইজ লাইক করে নেবে। চলো নেক্সট কোয়েশন। Meghalaya Police has signed a memorandum of understanding with which bank for implementations of e-challan in the jurisdiction of Shillong Traffic Police? যে মেঘালয় পুলিশ নিচের কোন ব্যাংকটির সাথে যে এমওইউ সাইন করেছে কিসের জন্য, যে ই চালানের জন্য। তো তোমাদের সময় শুরু, যে কোন ব্যাংকটির সাথে করেছে মেঘালয় পুলিশ, কোন ব্যাংকটির সাথে করতে পারে দেখি, তোমরা গেস করো। যদি জানো তো ভালো কথা, আর যারা না জানো তো শিখে নিলে যে কোন ব্যাংকটির সাথে করলো। সো আই বিলিভ ফ্রেন্ড তোমরা যদি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুয়েশন একটু তোমাদের বাইরে আসবে বলে আমার মনে হয় না, বাট তোমাদের পার্টিসিপেশন মেইন কিন্তু ফ্রেন্ড। সো আমাদের রাইট অ্যান্সার কি হবে তাহলে? অপশন এ, দ্যাট ইজ এসবিআই এর সাথে সেটি করেছিল। নেক্সট কোয়েশন। সো কোয়েশন নাম্বার 16 ফ্রেন্ড। নোবেল লরিয়েট পাল জে কার্টজেন passed away recently. He received the prize in which discipline? The Nobel বিজয়ী পাল জে কার্টজেন রিসেন্টলি পাস্ট হয়ে গেছে, দ্যাট মিন্স মারা গিয়েছে। তো সে নিচের কোন ডিসিপ্লিন থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো তোমাদের সময় শুরু। আমরা বলেছি যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট ডেথ বা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট ইলেক্টেড পারসনস, রিসেন্টলি পাবলিশড বুক, সব কিছু কভার করছে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা পার্ট থেকে কভার করছে কিন্তু। সো আমাদের অ্যান্সার হবে যে কেমিস্ট্রি থেকে উনি সেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশন। ভেটেরান আর্মি অফিসার ক্যাপ্টেন টম মোরে হু রেজড a record-breaking fund for corona warriors passed away recently. He was hailed from which country? তোমাদের সময় শুরু। যে টম মোরে রিসেন্টলি পাস্ট হয়েছে, বাট তিনি কি করেছে? তিনি হাইয়েস্ট নাম্বার অফ ফান্ড করেছে কার জন্য? করোনা ওয়ারিয়ার্সদের জন্য। তো রিসেন্টলি উনি পাস হয়েছে, তো তিনি কোন কান্ট্রি থেকে বিলং করে? যে ডিউরিং কোভিড প্যান্ডামিকের সময় তিনি হাইয়েস্ট নাম্বার অফ ফান্ড করেছে, তার জন্য উনি স্মরণীয় এবং ওনার নাম নেওয়া হয়েছে। তো এখানে উনি কোন কান্ট্রির সাথে বিলং করে? সো আমাদের অ্যান্সার কি হবে? দ্যাট ইজ ইংল্যান্ডের সাথে তিনি বিলং করেন। নেক্সট কোয়েশন। ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ইয়েস তোমরা সবাই জানো, আমি বলতে হবে না রাইট অ্যান্সার, যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভ অন এভরি ইয়ার। কোন বছর ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভ করে? তোমাদের সময় শুরু ফ্রেন্ড। তোমরা দিবে এই অ্যান্সারটা রাইটলি, সঠিকভাবে দেবে আশা করি সবাই। দ্য ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন, আমি বলে দিচ্ছি সেটি ফেব্রুয়ারিতে হয়েছে ফ্রেন্ড। এখন তোমরা বলতে পারো কোনটি কখন হয়েছে? তো তোমরা অনেকে বলতে পারো যে স্যার অপশন সি হতে পারে। ইয়েস, নো ফ্রেন্ড। তো আমাদের উপরে তিনটি অপশনই রং। তো আমাদের রাইট অ্যান্সার হবে নান অফ দিস। এখন তোমরা বলো যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কখন হয়েছে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভ করি কখন আমরা? প্রত্যেক বছর। ইয়েস, অনেকে জানো দেখছি 4th ফেব্রুয়ারি প্রত্যেক বছর আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে অবজার্ভ করি। নেক্সট কোয়েশন। হুইচ কান্ট্রি হ্যাজ জয়েন দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আফটার সাইনিং দ্য amended ISA framework agreement? the নিচের কোন কান্ট্রি সোলার জয়েন করেছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে? তো সাইনিং করে যে amended ISA framework agreement, যে নিচের কোন কান্ট্রি সেটি জয়েন করেছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন ফ্রেন্ড এ, যে ইটালির মধ্যে সেটি জয়েন করেছে। ইটালি সেটি সেই কান্ট্রিটি জয়েন করেছে রিসেন্টলি। হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেল দ্য পেন ফ্রি মাইন্ডসেট, স্টেপ টু টেকিং কন্ট্রোল অ্যান্ড ওভারকামিং ক্রনিক পেইন? যে নিচের সেই বইটির লেখককে? আমাদের সময় শুরু। সে বইটির লেখককে দ্য পেন ফ্রি মাইন্ডসেট 7 স্টেপ ফর টেকিং কন্ট্রোল অ্যান্ড ওভারকামিং ক্রনিক পেইন। অবশ্যই রিসেন্ট অথর বই থেকেও কোয়েশন থাকবে ফ্রেন্ড, দেখবে একটি না একটি কোয়েশন অবশ্যই পাইবে তোমরা। সো আমাদের অ্যান্সারটি কি হবে? দ্যাট ইজ অপশন ই। তোমরা গেস করতে পারো যে ডক্টর দীপক রবীন্দ্রন সেটির অথর ছিলেন, যে পেন ফ্রি মাইন্ডসেট। চলো নেক্সট কোয়েশন। ওয়ার্ল্ড রেডিও ডে আমরা রেডিও আগে শুনেছি, এখন তো রেডিও দেখা যায় না। আমরা আগে আমার বাবা দাদা তারা বা তোমাদেরও সেম শুনেছে আশা করি, বা তোমরাও ছোটো থাকাকালীন শুনেছ যে ওয়ার্ল্ড রেডিও ডে ইজ অবজার্ভ এভরি অন হুইচ ডেট? যে ওয়ার্ল্ড রেডিও ডে হিসেবে অবজার্ভ করে থাকি নিচের আমরা কোন ডেটটিতে?
বলো বলো দেখি রাইট অ্যান্সার কী হবে, তোমাদের তো টাইমও দেইনি আমি। সো আমাদের রাইট অ্যান্সার কী হবে ফ্রেন্ড? সো আমরা জানি যে ওয়ার্ল্ড রেডিও ডে অবজার্ভ করি প্রত্যেক বছর, কি হবে? দ্যাট ইজ অপশন ডি, ইয়েস 13 ফেব্রুয়ারি। প্রত্যেক বছর 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে হিসাবে আমরা সেলিব্রেশন করে থাকি। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট সামিট টু বি হেল্ড মার্চ 2021? দ্য নিচের কোন কান্ট্রি হোস্ট করবে যে ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট সামিট টু বি হেল্ড ইন মার্চ 2020? নিচে কোন কান্ট্রি হোস্ট করেছে সেটি? নিচের কোন কান্ট্রি সেটি হোস্ট করেছে যে ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট সামিট? সো সেটি রাইট অ্যান্সার হবে যে অপশন ডি, যে ইউনাইটেড কিংডম। সো ইউকে সেটি রিসেন্টলি হোস্ট করেছে যে ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট সামিট টু বি হেল্ড ইন মার্চ 2021। নেক্সট কোয়েশন, question number 23 friend, who has been awarded the best all-rounder in the ICC test ranking 2021? the নিচের কে অ্যাওয়ার্ড করা হয়েছে? নিচের কাকে অ্যাওয়ার্ড করা হয়েছে, যে কিসের জন্য? আনসার দাও তোমরা, তোমাদের সময় শুরু। যে আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021। সো আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021 এর জন্য নিচের কাকে দেওয়া হয়েছে সেটি? তো আমাদের রাইট আনসার হবে যে অপশন সি, জেসন হোল্ডার। তো ওনাকে দেওয়া হয়েছে সেটি, যে আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021-এ ফর কিসের জন্য? যে বেস্ট অলরাউন্ডার। নেক্সট কোয়েশন, ন্যাশনাল ওমেন ডে, ইয়েস ন্যাশনাল ওমেন্স ডে কখন আমরা সেলিব্রেশন করে থাকি? ন্যাশনাল ওমেন্স ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট? দ্য ন্যাশনাল ওমেন্স ডে আমরা কখন সেলিব্রেশন করে থাকি ফ্রেন্ড? আশা করি জানবে সবাই। দ্য ন্যাশনাল ওমেন্স ডে প্রত্যেক বছর আমরা, দ্যাট ইজ 13 ফেব্রুয়ারি। তোমাদের তো সময়ই দেয়নি। তো 13 ফেব্রুয়ারি প্রত্যেক বছর আমরা ন্যাশনাল ওমেন্স ডে হিসেবে প্রত্যেক বছর 13 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেশন করে থাকি। তোমরা আসলে জানবে সেটি, তার জন্য আমি আনসার বলে দিয়েছি আগে। চলো নেক্সট কোয়েশন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিফাংশনাল ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রসেসিং, দ্যাট ইজ NEMP 2021 was held in which city? তো তোমাদের সময় শুরু। যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিফাংশনাল ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রসেসিং নিচের কোন শহরের মধ্যে হয়েছে? সো আমাদের রাইট আনসার হবে দ্যাট ইজ অপশন বি, যে পুনের মধ্যে ফ্রেন্ড সেটি হয়েছে। তোমরা জানো পুনের মধ্যে সেটি হয়েছিল 2021-এ। দ্য ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন শটগান ওয়ার্ল্ড কাপ 2021 ওয়াজ হেল্ড ইন? দেশে তোমাদের সময় শুরু। যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, দ্যাট ইজ ISSF শটগান ওয়ার্ল্ড কাপ 2021 নিচের কোন শহরের মধ্যে হয়েছে? নিচের কোথায় মধ্যে সেটি হয়েছে? তোমরা ফ্রেন্ড কোয়েশ্চেনগুলো টাফ দেখে কিন্তু চলে যাবে না, এগুলো আমাদের দ্বারা পসিবল হচ্ছে না করা, তো আমরা চলে যাই, এগুলো আদৌ আসবে না, যেহেতু আমরা পারি না মানে আসবে না, এমনটা কখনো ভাববে না যে আমরা পারি না মানে এগুলো আসতে পারে না। তোমাদের মধ্যে থেকে অনেকে দেখি যে স্যার এগুলো কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো? তোমরা যদি স্টাডি করো ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে দেখবে যে কোয়েশ্চেন হলো কি হলো না। তোমরা যদি কেউ এসএসসি বা আগে দিয়ে থাকো তাহলে বুঝবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কী লেভেলে আসে ফ্রেন্ড। সো এলডিসি মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু স্টেটের নাম আর চিফ মিনিস্টার নাম আসবে সেমনটা না। কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে আমাদের সিলেবাসও আমরা দেখতে পারবে যে তারা কীভাবে সুন্দর করে লিখে দিয়েছে। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিসেন্ট ঘটনা, দ্য রিসেন্ট প্রবলেম সব কিছু তোমাদের থাকতে হবে। সো আমাদের 26 আনসার কী হবে? দ্যাট ইজ অপশন বি, যে কায়রো ইজিপ্টের মধ্যে সেটি হয়েছিল, যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। নেক্সট কোয়েশন, উত্তরাখণ্ড সমগ্র শিক্ষা অভিযান, দ্যাট ইজ SSA সাইন অ্যান্ড মুভ উইথ which technology gained to improve the education standard among the female children, that is girl children of the state? তো তোমাদের সময় শুরু। যে উত্তরাখণ্ড সমগ্র শিক্ষা অভিযান MOU সেটি কার সাথে সাইন করেছিল? যে কিসের জন্য? যে ফিমেল চিলড্রেনদের এডুকেশনের স্ট্যান্ডার্ড যেন একটু ইমপ্রুভ করা যায়, তার জন্য সেটি সাইন করেছিল। নিচে কার সাথে সেটি করা হয়েছিল? তো আমাদের অপশন বি, অনেকে আনসার দিয়েছ। গুগল হবে না ফ্রেন্ড, গুগল হবে না, মাইক্রোসফট হবে না, ফেসবুক হবে না। তো আমাদের IBM হলো রাইট আনসার। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপ ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার
ফুগাকু ফুগাকু নিচের কোন কান্ট্রি, যে নিচের কোন কান্ট্রি ডেভেলপ করেছে যে ওয়ার্ল্ডের তোমার সময় শুরু যে ওয়ার্ল্ডের ফার্স্ট মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার, নিচে কোন কান্ট্রি করেছে ডেভেলপ? ইয়েস, আমাদের অ্যান্সার অনেকে দিয়েছো, জাপান। আমরা জানি যে জাপান টেকনোলজিক্যালি অনেকটা ডেভেলপ ফ্রেন্ড, জাপান টেকনোলজিক্যালি আমরা অনেকটা ডেভেলপ, সেই জাপানেই সে ডেভেলপ করেছে যে মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার ফুগাকু। তোমরা অবশ্যই মনে রাখবে যে ফুগাকু কে ডেভেলপ করেছে, কোন কান্ট্রি, দ্যাট ইজ জাপান। তো জাপান প্রথম সেটি ডেভেলপ করেছে, ফুললি ডেভেলপ, ইন্ডিজিনাসলি ডেভেলপ করেছে ফুললি, এবং সেই মেশিন ফর অ্যাভেলেবল অনলি ফর রিসার্চ ইউজ, নট ফর বিজনেস অর কমার্শিয়াল ইউজ। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট কোয়েশন। Who will be conferred with the International Federation for Film Archivers Award 2021? The নিচের কে সেটির জন্য সিলেক্টেড হয়েছিল? তো তোমাদের সময় শুরু, যে নিচের কে সেটির জন্য সিলেক্টেড হয়েছিল ফর ইন্টারন্যাশনাল ফেডারেশনস অফ ফিল্ম আর্চিভার্স অ্যাওয়ার্ড 2021। সো আমাদের অ্যান্সার হবে কি? ইয়েস, তোমরা জানো এখানে কোনটি হতে পারে, দ্যাট ইজ ইয়েস, তোমরা সবাই রাইট। কি হতে পারে? দ্যাট ইজ অপশন সি, যে অমিতাভ বচ্চন সেটির জন্য সিলেক্টেড হয়েছে, দ্যাট ইজ FIF অ্যাওয়ার্ড। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবালি ইন দ্য লেটেস্ট ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021? যে লেটেস্ট ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021 পাবলিশড বাই US কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন। তো তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, যেটি কিসের মধ্যে, যে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021 মধ্যে, এবং সেটি পাবলিশ কেটে করেছে দ্য US কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন দ্বারা সেটি পাবলিশ করা হয়েছে দ্য US কনজারভেশন থিঙ্ক ট্যাঙ্ক। তো তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো, ইয়েস, অনেকে আনসার দিয়েছো, তো যারা পারোনি তারা দেখে নাও যে অপশন সি 121 ফার্স্ট, যে 121। ঠিক আছে ফ্রেন্ড, 121। নেক্সট কোয়েশন, the second edition of the joint military exercise Daz Lake was convened between India and Uzbekistan in which state of India? The India সেই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, সেটার নাম কি ছিল? ডাজ লেক। সেটি কার মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং উজবেকিস্তান। তো সেটি নিচে কোন স্টেটের মধ্যে হয়েছে? ইন্ডিয়ার কোন স্টেটের মধ্যে সেটি হয়েছে? তোমাদের সময় শেষ হতে যাচ্ছে, তো সেটি হয়েছে ফ্রেন্ড কোন স্টেটের মধ্যে? ইয়েস, অনেকে দিয়েছো রাইট অ্যান্সার। তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন ডি, যারা ডি দিয়েছো তারা 100% রাইট, উত্তরাখণ্ডের মধ্যে সেটি হয়েছে। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি র্যাঙ্ক এট টপ অ্যামং ডেভেলপিং কান্ট্রিজ ইন দ্য নিউ কান্ট্রি রেডিনেস ইন্ডেক্স 2021 রিলিজ বাই দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইটস টেকনোলজি অ্যান্ড ইনোভেশনস রিপোর্ট 2021? নিচের কোন কান্ট্রি সবচেয়ে টপ করেছে? র্যাঙ্ক ইন ডেভেলপিং কান্ট্রিজ ইন দ্য নিউ কান্ট্রি রেডিনেস ইন্ডেক্স 2021? নিউ রেডিনেস ইন্ডেক্স 2021 এর মধ্যে নিচের কোন কান্ট্রি সবচেয়ে টপ করেছে? তো নিচে কোন কান্ট্রি সেটি টপ করেছে? ইয়েস, সেটি কোন কান্ট্রি তোমরা আশা করি জানো, এবং সেটিতে আমরা থাকি সবাই, এবং দ্যাট ইজ ইন্ডিয়া। যে ইন্ডিয়া সেই ক্ষেত্রে টপ করেছে, কিসের ক্ষেত্রে টপ করেছে? দ্য নিউ কান্ট্রি রেডিনেস ইন্ডেক্স 2021 এর মধ্যে, এবং সেটি রিলিজ করেছে কারা? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্যাট ইজ। সো নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড? নিচের কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে যে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জন্য? সো আমাদের অ্যান্সার তোমরা সবাই জানো ওনার নাম, ভালো করে জানো সবাই, যারা ক্রিকেট প্রেমী আছো তারা সবাই ভালো করে জানো। ইয়েস, অনেকে ভাবতে পারো যে বিরাট কোহলি, নো, বিরাট কোহলি হবে না। সেখানে রাইট অ্যান্সার কী হবে? ইয়েস, অনেকে আনসার দিয়েছো, দ্যাট ইজ রোহিত শর্মা হলো সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য মাল্টিন্যাশনাল এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 6 ফর দ্য ফার্স্ট টাইম? নিচের কোন কান্ট্রি সেটি হোস্ট করেছে যে মাল্টিন্যাশনাল এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 6 ফর দ্য ফার্স্ট টাইম? সো আমাদের অ্যান্সার কি হবে? ইয়েস, অনেকে আনসার দিয়েছো, দ্যাট ইজ UAE। ভেরি গুড অল, যে UAE হলো সেটি রাইট অ্যান্সার। সো ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে অনেকেই যে কি বলো যে স্যার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করেন ফ্রেন্ড,
ত্রিপুরা বলে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স কোনো সিলেবাসে নেই। তোমরা যদি ত্রিপুরা বলো, ত্রিপুরা বলে এমন কিছু নেই। তো ত্রিপুরা বলতে অল ওভার ইন্ডিয়া বোঝাবে, যে ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা পড়বে। কিন্তু ত্রিপুরা বলে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে বেশি স্পেশালি কিছু থাকবে এমনটা নয়। ত্রিপুরা থেকে থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বলছি না যে থাকবে না, থাকতে পারে, কয়েকটি কোয়েশ্চেন থাকবে, বাট তোমাকে ওভারঅল ইন্ডিয়া নিয়ে চলতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, ত্রিপুরা বলে তারা বলেছে যে এমনটা সিলেবাসে এমন সেগ্রিগেট করা নেই যে ত্রিপুরা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 15-20 মার্ক থাকবে, এমনটা নেই। যে ত্রিপুরা থেকে থাকতে পারে 3-4 মার্ক বা 5 মার্ক হার্ডলি থাকতে পারে, তার থেকে বেশি কখনো থাকবে না। তো ত্রিপুরা বলে আর তোমরা ত্রিপুরাকে নিয়ে চিন্তা করবে না, তোমরা অবশ্যই তোমরা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়তে থাকো। চলো নেক্সট কোয়েশন। দ্য ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, দ্যাট ইজ IBM, India partnered with which state government to provide free online courses to students, job seekers, entrepreneurs of the states? তোমাদের সময় শুরু। আমি বলবো না সেটি মিনিং কি, তোমরা বুঝে গেছো যে ইন্ডিয়া কার সাথে পার্টনার করছে, ইন্ডিয়ার নিচে কোনটির সাথে, সে যে ইন্ডিয়া পার্টনার উইথ হুইচ স্টেট গভর্নমেন্ট টু প্রোভাইড ফ্রি অনলাইন কোর্সেস টু স্টুডেন্ট, জব সিকার্স, এন্টারপ্রেনার্স অফ দ্য স্টেট। নিচের কোন স্টেটটি যে IBM এর সাথে পার্টনারশিপ করেছে, কিসের জন্য পার্টনারশিপ করেছে তোমরা জানো। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন ইয়েস, দ্যাট ইজ ডি, গোয়া স্টেট সাথে গোয়া স্টেটের সাথে IBM সেটি পার্টনার করে। নেক্সট কোয়েশন। হুইচ কান্ট্রি ইন্ডিয়া ডেসক্রাইব এজ এ প্রায়োরিটি 1, হুইচ কান্ট্রি ইন্ডিয়া ডেসক্রাইব এজ এ প্রায়োরিটি 1 পার্টনার ইন দ্য ডিফেন্স স্পেয়ার? নিচের কোন কান্ট্রি ইন্ডিয়া ডেসক্রাইব করেছে এজ এ প্রায়োরিটি 1 এর ক্ষেত্রে? প্রায়োরিটি 1 এর ক্ষেত্রে নিচের কোন কান্ট্রিকে ইন্ডিয়া ডেসক্রাইব করে? সো আমাদের কোনটি হবে তাহলে আমরা জানি। আমাদের রাইট অ্যান্সার কি হবে? দ্যাট ইজ অপশন ডি ফ্রেন্ড, শ্রীলঙ্কা হবে তার রাইট অ্যান্সার। সো শ্রীলঙ্কা হবে তার রাইট অ্যান্সার, যেটি ইন্ডিয়া যে প্রায়োরিটি 1 এর মধ্যে রেখেছে। নেক্সট কোয়েশন। তো আমরা লাস্ট 36 কোয়েশন করে নিলাম, তোমরা এইভাবে লাস্ট অবধি থাকবে। তোমাদেরকে আমরা প্রথমেই বলে দিচ্ছি আজকের ক্লাস একটু লং হতে যাচ্ছে, তোমরা কেউ ক্লাস থেকে যাবে না এবং প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করবে। কিন্তু আমরা যদি দেখি অ্যাভারেজ টাইম ভালো আসছে ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু আমরা নেক্সট টাইম এত বড় লং ক্লাস নিয়ে আসবো, আদারওয়াইজ না হলে আমরা শর্ট ক্লাসে নিয়ে আসবো। সো আমাদের ক্লাস পুরো ডিপেন্ড করে কিন্তু তোমাদের উপরে। তোমরা দেখতে পেয়েছো যে আজকে আমরা বেশি সংখ্যক কথা বলছি না। সো কোয়েশন নাম্বার 37, হু ইনোগ্রেটেড দ্য সেকেন্ড এডিশন অফ ম্যারিটাইম ইন্ডিয়া সামিট 2021? নিচের কে ইনোগ্রেটেড করেছে? তোমাদের সময় শুরু, যে নিচের কে ইনোগ্রেটেড করেছে the Maritime India Summit 2021? সো আমাদের রাইট অ্যান্সার কি হবে ফ্রেন্ড? সো দ্যাট ইজ অপশন এ, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটি ইনোগ্রেটেড করেছে, যে মেরিটাইম ইন্ডিয়া সামিট 2021। নেক্সট কোয়েশন। ভেটেরান পার্লামেন্টারিয়ান নন্দ কুমার সিং চৌহান passed away recently. He was Lok Sabha MP from which party? যে ভেটেরান পার্লামেন্টারিয়ান নন্দ কুমার সিং চৌহান passed away recently. He was Lok Sabha MP from which party? কোন পার্টি থেকে সে এমপি ছিল? ইয়েস, তো আমরা জানি তোমাদের অপশন সময় শুরু এবং সময়ের পাশাপাশি আমি আনসারও বলে দিচ্ছি যে কোন পার্টি থেকে সে বিলং করত। সো হি বিলং ফ্রম বিজেপি, ইয়েস, ভারতীয় জনতা পার্টি, বিজেপি থেকে সে বিলং করত এবং উনি কোভিড-19 সাফার করছিল, তার জন্য উনি মারা গিয়েছিলেন। নেক্সট কোয়েশন। হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল জো বিডেন আমেরিকান ড্রিমার, এ বায়োগ্রাফি অফ আমেরিকান প্রেসিডেন্ট জো বিডেন? রিসেন্টলি জো বিডেন যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ওনার উপর সেই বায়োগ্রাফি লেখা হয়েছিল, যে সেই বায়োগ্রাফি কে লিখেছে? সো আমাদের অপশন সি, যে অপশন সি দ্য রাইট অ্যান্সার। যারা অপশন সি দিয়েছো 100% রাইট, যে ইভেন ওসনোস। Next question. Who received the Best Women Boxer for the Tournament Award at the 30th Youth International Boxing Tournament Adriatic Pulse? তো নিচের কে সেটি, নিচের কোন ওমেন বক্সার সেটি নেওয়া হয়েছিল, সেই বক্সার টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটি নিয়েছিল যে অ্যাড্রিয়াটিক পালস, সেই অ্যাওয়ার্ডটি কে নিয়েছিল, নিচের কোন ওমেন বক্সার? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে কোন ওমেন বক্সার? দ্যাট ইজ অপশন এ, যে বিনকা সেই ওমেন বক্সার যেটি নিয়েছিল, যে রিসিভ দ্য বেস্ট ওমেন বক্সার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য 30th
Youth International Boxing Tournament, Adriatic Pulse. Next question. Who is the chairman of the reconstituted governing council of the National Institutions for Transforming India or নীতি আয়োগ? তো ফ্রেন্ড, নিচের কে চেয়ারম্যান ছিলেন? যে গভর্নমেন্ট কাউন্সিল অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আর নীতি আয়োগের কে চেয়ারম্যান ছিলেন? সো আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এ, যে নরেন্দ্র মোদী। ওয়ান সেকেন্ড, নরেন্দ্র মোদী সেটির চেয়ারম্যান। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট উইল হোস্ট দ্য ইন্ডিয়ান ওমেন লিগ? নিচের কোন স্টেটটি ইন্ডিয়ান ওমেন লিগ কি করবে? ওমেন লিগ হোস্ট করবে বা হোস্ট করবে নিচে কোন স্টেটটি? সো দ্যাট ইজ যে আমাদের রাইট অ্যান্সার হবে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, উড়িষ্যা স্টেট সেটি হোস্ট করবে। সো আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশন 43. Who has been chosen for CERAWeek Global Energy and Environment Leadership Award 2021 for in recognition of his commitment to sustainability in the energy and the environment? নিচের কোন লিডার, তোমাদের সময় শুরু, নিচের কোন লিডার সেটি পেয়েছিল যে কিসের জন্য? For has been chosen CERAWeek Global Energy and Environment Leadership Award 2021, যে তার জন্য নমিনেটেড হয়েছিল এবং তাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। নিচের কোন লিডার সেটি হবে এবং কিসের জন্য? যে কমিটমেন্ট টু সাস্টেনেবিলিটি ইন দ্য এনার্জি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টকে সাস্টেনেবিলিটি বা রক্ষা করার ক্ষেত্রে নিচের কোন লিডারকে সেটি দেওয়া হয়েছিল? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে ওয়ান সেকেন্ড, দ্যাট ইজ কে? জানি আমরা, নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটির জন্য সিলেক্টেড হয়েছিল। হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলেনা অ্যান্ড দূরবস্ত্র রিসেন্টলি? নিচের কোন কান্ট্রি, তোমাদের সময় শুরু, নিচের কোন কান্ট্রি সে টেস্ট ফায়ার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সাকসেসফুলি লঞ্চ করেছে? নিচের কোন কান্ট্রি হবে? ইয়েস, তোমরা সবাই জানো নিচের কোন কান্ট্রি হবে, দ্যাট ইজ ইন্ডিয়া। যে আমাদের পিয়ারা ভারত, ইন্ডিয়া সেটি লঞ্চ করেছে রিসেন্টলি সাকসেসফুলি টেস্ট ফায়ার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলেনা এবং কি আরেকটি কি, এবং দূরবস্ত্র। নেক্সট কোয়েশন, হু ইনোগ্রেটেড ইন ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল মাতৃভাষা দিবস অন 21 February 2021? নিচের কে? তোমাদের ত্রিপুরা থেকে কোয়েশন, আজকে আমাদের ত্রিপুরা থেকে কোয়েশন, যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল মাতৃভাষা দিবস অন 21 February 2021 নিচের কে ইনোগ্রেট করেছে ডিস্ট্রিক্ট লেভেল? সো আমাদের রাইট অ্যান্সার কি হবে? ইয়েস, অনেক সবাই জানো, দ্যাট ইজ এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার কে আমাদের ত্রিপুরা এডুকেশন মিনিস্টার শ্রী রতনলাল নাথ, যে রতনলাল নাথ সেটি ইনোগ্রেট করেছে। নেক্সট কোয়েশন, ইন্ডিয়া ফার্স্ট ফরেস্ট হিলিং সেন্টার ওয়াজ ইনোগ্রেটেড ইন হুইচ স্টেট? ইন্ডিয়ার প্রথম, যে ভারতের প্রথম যে ফরেস্ট হিলিং সেন্টার ওয়াজ ইনোগ্রেটেড নিচের কোন শহরটির মধ্যে করা হয়েছে? যে বন্য নিরাময় কেন্দ্রটি নিচে কোনটির মধ্যে, কোন স্টেটটির মধ্যে করা হয়েছে? তোমাদের সময় শুরু। সো কোনটির মধ্যে করা হয়েছে? ইয়েস, আমরা জানি যে নিচে কোনটির মধ্যে করা হয়েছে। এখানে দ্যাট ইজ অপশন বি, উত্তরাখণ্ডের মধ্যে সেটি করা হয়েছে। উত্তরাখণ্ডের মধ্যে সেটি প্রথমবার করা হয়েছে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ কান্ট্রিজ ফ্ল্যাগশিপ পাবলিক হেলথ ইন্স্যুরেন্স স্কিম আয়ুষ্মান ভারত, অলসো কল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা? নিচের কে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ সিইও হিসাবে? কিসের জন্য? যে কান্ট্রিজ ফ্ল্যাগশিপ পাবলিক হেলথ ইন্স্যুরেন্স স্কিম আর আয়ুষ্মান ভারত, এবং পাশাপাশি অলসো কল নোন এজ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটি কে হয়েছে? আমাদের অপশন ডি, যে আর এস শর্মা সেটির জন্য অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ সিইও হিসাবে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল? নিচের কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে? তোমাদের সময় শুরু। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছো, আই বিলিভ তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং শিখতে পারছো। তো তোমাদের সিনসিয়ার পার্টিসিপেশন মোস্ট ইম্পর্টেন্ট। সো নিচের কে সেটির প্রেসিডেন্ট হিসেবে সিলেক্টেড হয়েছে? সো আমাদের অপশন সি, যে জয় শাহ,
জয় শাহ সেটির জন্য সিলেক্টেড হয়েছে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ SBI কার্ড? দের নিচের কে? ইয়েস, তোমরা জানো দের নিচের কে? ম্যানেজিং ডাইরেক্টর, দ্যাট ইজ MD এবং CEO অফ SBI কার্ড। SBI কার্ডের জন্য সিলেক্টেড হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন বি। ইয়েস ফ্রেন্ড, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার, যে রামা মোহন রাও আমরা, উনি সিলেক্টেড হয়েছে as a CEO and MD of SBI card. Next question, which country is going to test up a center for excellence for the dairy sector in Rajasthan? The নিচের কোন কান্ট্রি গোয়িং টু সেট আপ, যে সেট আপ করতে চলেছে, কিসের জন্য সেট আপ করতে চলেছে তোমরা জানো? তোমাদের সময় শেষ হতে যাচ্ছে। দ্য সেন্টার ফর এক্সেলেন্সি ফর দ্য ডেয়ারি সেক্টর ইন দ্য রাজস্থান, রাজস্থানের দুগ্ধ খাতের জন্য নিচের কোন কান্ট্রি সেট আপ করতে চলেছে তাদের সেন্টার? সো আমাদের রাইট অ্যান্সার হবে ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন বি, ডেনমার্ক। সো আমরা লাস্ট 50 কোয়েশ্চেন করে নিয়েছি, তোমরা জল টল খেয়ে নাও। আবার আমরা শুরু করবো 50 কোয়েশ্চেন, তারপরে আমরা ফাদার যতগুলো কোয়েশ্চেন আছে আমরা সবগুলো কমপ্লিট করবো আমরা নেক্সট বার। তো তোমরা একটু জিরিয়ে নাও, জিরিয়ে নিতে পারো চাইলে, কারণ তোমাদেরকে বলেছি যে আমাদের ক্লাস একটু লং হতে চলেছে, এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো কমেন্ট বক্সে। আমরা অবশ্যই জানো যে আমরা রিপ্লাই দিয়ে থাকি তোমাদের, ইভেন আমরা লাইভ বলো অফলাইন বলো আমরা রিপ্লাই দিয়ে থাকি, তোমরা অবশ্যই করবে। কোনো কোনো ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই তোমরা করতে পারো। পাশাপাশি তোমাদের কোনো সাজেশন সবসময় আমাদের চ্যানেল যেন মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা জল টল খেয়ে নিয়েছো সবাই। চলো নেক্সট স্টার্ট করে দিই। কোয়েশ্চন নাম্বার 51, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ এশিয়া স্পেসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট অ্যাসোসিয়েশন? দের নিচের কে আজ অ্যাপয়েন্টেড হয়েছে? অ্যাপয়েন্টেড থেকে তোমাদের কোয়েশ্চন থাকবেই, দেখো ফ্রেন্ড, এক দুটি কোয়েশ্চন তো থাকবেই দেখবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ এশিয়া স্পেসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট অ্যাসোসিয়েশন? সো আমাদের রাইট আনসার কি হবে? ইয়েস, অনেক আনসার দিয়েছো। সো আমাদের অপশন সি, যে জি আর চিন্তালা। জি.আর. চিন্তালা হলো যিনি অ্যাপয়েন্টেড হয়েছে রিসেন্টলি, জি.আর. চিন্তালা যিনি অ্যাপয়েন্টেড হয়েছে রিসেন্টলি কিসের জন্য? এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট অ্যাসোসিয়েশন। নেক্সট কোয়েশন, হোয়াট ওয়াজ দ্য থিম ফর দ্য 76th অ্যানুয়াল কনফারেন্স অফ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া? দের নিচের কে? নিচের কোনটি থিম ছিল যে থিম অফ 76th অ্যানুয়াল কনফারেন্স অফ অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স অফ ইন্ডিয়া? নিচের কোনটি থিম ছিল? সো আশা করি তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, যারা করছো না তারা করবে অবশ্যই। শুধু দেখলে কাম চলবে না ফ্রেন্ড, যদি অ্যাক্টিভ লার্নিং বাই ডুইং না হয়। আমরা পড়েছি, আমরা ছোটোবেলার ক্লাসে পড়েছি, লার্নিং যতক্ষণ পর্যন্ত ডুইং না হয় ততক্ষণ পর্যন্ত এফেক্টিভ হবে না। তো লার্নিং পাশাপাশি ডুইং করতে হবে। দ্যাট মিনস তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু খুব দরকার। আমাদের গভর্নমেন্টে এখন বলে থাকে যে পানিশমেন্টের দ্বারা স্টুডেন্টে কখনো পড়ানো যাবে না। দ্যাট মিনস তোমার প্রথমত ইন্টারেস্ট জাগাতে হবে সেই লার্নিংয়ের মধ্যে, তারপরে লার্নিংটা মিনিংফুল এবং এফেক্টিভ হবে। তার জন্য আমরাও তোমাদেরকে বলি যে তোমরা তোমার প্যাশেন্সলি এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে উইথ তোমার ইন্টারেস্ট নিয়ে। সো আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তো দ্যাট ইজ অপশন সি। অপশন কি হবে ফ্রেন্ড? অপশন বি, যে এঙ্গেজিং মাইন্ড এম্পাওয়ারিং মেডিসিন। এঙ্গেজিং মাইন্ড এম্পাওয়ারিং মেডিসিন ছিল সেটার থিম 76 অ্যানুয়াল কনফারেন্স। নেক্সট কোয়েশন, নেম দ্য ইন্ডিয়ান শটলার হু ওন সিলভার মেডেল ইন দ্য BWF সুইস ওপেন সুপার 300 ইন বেসেল? তো নিচের কে সেটি? নিচের কোন ইন্ডিয়ান শটলার যে জিতেছিল, যে সিলভার মেডেল কোথায় জিতেছিল? দ্য BWF সুইস ওপেন সুপার 300 ইন বেসেলের মধ্যে। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? ইয়েস, অনেকে আনসার করেছো যে আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন বি, যে পিভি সিন্ধু সেটি জিতেছিল। কোথায় জিতেছিল? ওপেন সুপার 300 ইন বেসেল। নেক্সট কোয়েশন, হু ইনোগ্রেটেড 39 আগরতলা বুক ফেয়ার 2021? এটি সবাই জানবে, আমি আশা করবো যে 100% আনসার সবার কাছ থেকে, 100% আনসার সবার কাছ থেকে আশা করবো যে সেটির আনসার কি হবে? ইয়েস, অনেকে করছো দেখছি, ভেরি গুড অল, যে তোমরা করতে পেরেছো সবাই। আমি আনসার এখানে টাইম বারও দেওয়ার প্রয়োজন নেই, তো তার জন্য আমি দিলাম না। যে এখানের আনসারটি কী হবে? যে অপশন এ, যে বিপ্লব কুমার দেব, অনারেবল বিপ্লব কুমার দেব
সেটি ইনোগ্রেট করেছে 39 আগরতলা বুক ফেয়ার। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অর্গানাইজ এ ব্যানানা ফেস্টিভ্যাল? নিচের কোন স্টেট গভর্নমেন্ট যে ব্যানানা ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছে? কিসের জন্য? যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্ল্যান অফ এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, যে মোদী স্বনির্ভর ভারত করতে যাচ্ছে। তোমরা জানো যে মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার মোদীজি স্বনির্ভর ভারতের পরিকল্পনা করছে। তো সেটির জন্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট ব্যানানা ফেস্টিভ্যাল শুরু করেছিল, অর্গানাইজ করেছিল? সো ইয়েস, অনেকে আনসার করেছে, দ্যাট ইজ অপশন ই, যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেটি করেছিল ব্যানানা ফেস্টিভ্যাল। মনে রাখবে যে ব্যানানা ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন? যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এআই। নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছে? নিচের কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে কিসের জন্য? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এআই আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। সো আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? রাইট অ্যান্সারটি হবে 56, কি হবে? দ্যাট ইজ বি, সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার হলো সেটি রাইট অ্যান্সার, যে রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে ফর এআই। নেক্সট কোয়েশ্চন, নেম দ্য ইন্ডিয়ান শুটার হু হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল? নেম দ্য ইন্ডিয়ান শুটার হু হ্যাজ ওন দ্য কি হচ্ছে গোল্ড মেডেল? 50s man, 50 m rifle, 3 positions even at the ISSF World Cup in New Delhi। তো ওনার নাম কি ছিল? যে শুটার, ইন্ডিয়ান শুটার যে গোল্ড মেডেল পেয়েছিল, কিসে পেয়েছিল? যে 50 m রাইফেল। সো আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? 57 হলো, দ্যাট ইজ অপশন ডি, যে ঐশ্বরী প্রতাপ সিং তোমার। উনি পেয়েছিলেন সেটি গোল্ড মেডেল কিসের জন্য? যে 50 m রাইফেলের জন্য। নেক্সট কোয়েশ্চন, যেটি হয়েছিল অ্যাট দ্য ISSF ওয়ার্ল্ড কাপ ইন নিউ দিল্লি। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য অ্যামং 53 global economic on the latest annual edition of the International Intellectual Property Index released by the US Chamber of Commerce Global Innovations Policy Center? যে ইন্ডিয়া র্যাঙ্ক কি ছিল? ইন্ডিয়া র্যাঙ্ক কি ছিল? তোমরা আনসার করে নিয়েছো যে 53 গ্লোবাল ইকোনমিক লেটেস্ট অ্যানুয়াল এডিশনস অফ দ্য ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক কোথায় ছিল? যেটি রিলিজ কে করেছিল? ইউএস চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশনস পলিসি সেন্টার, দ্যাট ইজ জিআইপিসি। তো ইয়েস, আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে 40। তোমরা সবাই আনসার করবে, পারো আর না পারো, বাট ট্রাই করবে অন্তত। দেখো অনেকে এমনটা বুঝে করো না যে আমাদের হচ্ছে না, 5টা কোয়েশ্চন করেছে, 4টাই রং হয়েছে, তার মধ্যে আমি করে লাভ কি? তো করবে, তোমরা করে দেখতে পারো যে, বাট নেক্সট টাইম যখন তোমরা সেই কোয়েশ্চনটি দেখবে তখন তোমাদের মনে হয়ে যাবে যে আমি তো কোয়েশ্চনটা করতে আমি রং আনসার সিলেক্ট করেছিলাম। এইভাবে তোমরা রাইট আনসারে যেতে পারবে, তার জন্য তোমাদের পার্টিসিপেশন করা দরকার। আমরা জানি যে কখনো আমরা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি পড়েছি, যারা বিএড করেছে তারা পরে থাকবে জানি যে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যে মানুষ ভুল করতে করতে শিখে, ট্রাই অ্যান্ড এরর, যতবার ট্রাই করবে ভুল করবে তারপরেই শিখবে। সো 59 question, according to the report by India transforming to a net zero emissions energy system released by TERI and Shell, the net zero emissions in energy systems in India it achievable by, যে কতর মধ্যে সেটি অ্যাচিভ করবে, কি অ্যাচিভ করবে? তোমাদের সময় শুরু, যে কতর মধ্যে নেট জিরো এমিশনস এনার্জি, যে এনার্জির ব্যবহার কমানো হবে কত বছরের মধ্যে, কোন সালের মধ্যে সেটি হবে? দ্য ইন্ডিয়া অ্যাচিভেবল বাই, ইয়েস অনেক আনসার করেছো, দ্যাট ইজ অপশন এ, যে 2050 মধ্যে সেটি অ্যাচিভ করা হবে। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট হ্যাজ বিন এমার্জ অ্যাজ দ্য চ্যাম্পিয়ন স্টেট ফর বন্ধন বিকাশ যোজনা? নিচের কোন স্টেটটি তোমাদের সময় শুরু, যে বন্ধন বিকাশ যোজনার চ্যাম্পিয়ন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল? নিচের কোন স্টেটটি? তো আমাদের কোয়েশ্চন সেটের মধ্যে দেখবে যে ফ্রেন্ড কিছু মডারেট, কিছু ইজি, কিছু ডিফিকাল্ট থাকছে, তোমরা তার জন্য কোনো চিন্তা করবে না। তো আমাদের কোয়েশ্চন পেপারও এরকমই থাকবে, যে সব কোয়েশ্চন ইজি দিলে তো তোমাদের চলবে না। আমরা যদি স্টেট চিফ মিনিস্টার, স্টেট গভর্নর সেসব নিয়ে আসি তাহলে তোমাদের কখনোই হেল্পফুল হবে না। আমরা চাইছি যে অথেন্টিকেট নোট যেগুলো এক্সাম রিলেটেড সেগুলো প্রোভাইড করতে, যেগুলো এক্সামে থাকতে পারে। সো আমাদের এখানে আনসার কি হবে? দ্যাট ইজ মণিপুর। ইয়েস, মণিপুর ইজ দ্য রাইট আনসার। যারা আমাদের প্রিভিয়াস ক্লাস দেখোনি, আমরা সেই ক্লাসও করে নিয়েছি কিন্তু এই কোয়েশ্চনটি।
তো তার জন্য বলি যে প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে দেখবে, যারা ভুল আনসার করেছো তারা দেখোনি আমি মনে করি। কোয়েশ্চেন নাম্বার 61 ফ্রেন্ড, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া সাইন এ MOU, that is memorandum of understanding, aim at achieving water security, improve irrigation facility and sustainability in water resources development. তো ইন্ডিয়ার নিচে কোন কান্ট্রির সাথে সাইন করেছে, কিসের জন্য সাইন করেছে? যে ওয়াটার সিকিউরিটি, ইমপ্রুভ ইরিগেশন ফেসিলিটি এবং সাস্টেনেবিলিটি ইন ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট। নিচে কোন কান্ট্রির সাথে সেটি করেছে ইন্ডিয়া রিসেন্টলি? সো আমরা জানি যে দ্যাট ইজ জাপানের সাথে সেই এগ্রিমেন্ট MOU সাইন করেছে। নেক্সট কোয়েশন, নেম দ্য টেন্ডিং পোর্টাল এস্টাবলিশড বাই দ্য পাওয়ার গ্রিড কর্পোরেশনস অফ ইন্ডিয়া লিমিটেড, এ সেন্ট্রাল PSU আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার। সেই ওয়েবসাইটটির নাম কি যেটা পাওয়ার গ্রিড কর্পোরেশনস অফ ইন্ডিয়া সেটি এস্টাবলিশ করেছে? কিসের জন্য করেছে? টেন্ডারিং এর জন্য, টেন্ডারিং পোর্টালের জন্য সেটা এস্টাবলিশ করেছে। সো আমাদের রাইট আনসার হবে কোনটি তাহলে? ইয়েস, অনেক আনসার করেছো, দ্যাট ইজ অপশন বি, প্রণীত। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, যে প্রণীত হবে রাইট আনসার। নেক্সট কোয়েশন, ইন্ডিয়াস ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, দ্যাট ইজ UPSC, অনেকে UPSC নিয়ে প্রিপারেশন নিয়ে থাকতে পারো, কিন্তু UPSC হ্যাজ সাইন অ্যান্ড MOU উইথ হুইচ কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস সিভিল সার্ভিস কমিশনস টু শেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ ইন দ্য এরিয়া অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বুকের ক্ষেত্রে, ম্যানুয়াল ক্ষেত্রে অ্যান্ড আদার ডকুমেন্টের ক্ষেত্রে। সো ইন্ডিয়া পাবলিক সার্ভিস কমিশন UPSC নিচে কোন কান্ট্রির সাথে সাইন করেছে, কিসের জন্য? তাদের শেয়ার করতে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস কিসের ক্ষেত্রে, কোন রিলেটেড? এরিয়া অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বুকসের ক্ষেত্রে, ম্যানুয়ালসের ক্ষেত্রে না আদার ডকুমেন্টের ক্ষেত্রে। সো আমাদের রাইট আনসারটি কী হবে? ইয়েস, তো কোন কান্ট্রির সাথে সেটি করেছে? সো ইন্ডিয়া রিসেন্টলি করেছে, ইন্ডিয়া UPSC রিসেন্টলি সাইন করেছে, সেটি আমাদের অপশন বি, আফগানিস্তান। আমরা জানি আফগানিস্তানের সাথে সেটি রিসেন্টলি সাইন করেছে। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি ফরেন স্যাটেলাইট হ্যাজ বিন লঞ্চ বাই রাশিয়া ফর 18 countries from the Baikonur Cosmodrome in Kazakhstan? তোমাদের সময় শুরু। যে কতগুলি স্যাটেলাইট রাশিয়া লঞ্চ করেছিল যে 18 কান্ট্রিজের জন্য, কোথা থেকে লঞ্চ করেছিল? সেটি বাইকোনুর কসমোড্রোম ইন কাজাকিস্তানের সেই জায়গাতে লঞ্চ করেছিল। সেটি কতগুলো স্যাটেলাইট লঞ্চ করেছিল রিসেন্টলি রাশিয়া? তো আমাদের অ্যান্সার হবে যে 64, ডি 38 স্যাটেলাইট লঞ্চ করেছিল। নেক্সট কোয়েশন, হোয়াট এডিশন অফ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যানাউন্স দিস ইয়ার? যে কততম এডিশন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যানাউন্স করা হয়েছিল এই বছর? তো 2020 কততম ফিল্ম অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যানাউন্স করা হয়েছে? তো আমাদের রাইট আনসার হবে যে অপশন কি হবে? অপশন সি। ইয়েস পেন, আমাদের রাইট আনসার হবে যে অপশন সি, যে 67th এডিশন। নেক্সট কোয়েশন, হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 67th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনি? আমরা জানি যে এবছর 67th নাম্বার এডিশন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড স্টার্ট করেছিল। তো এখানে মধ্যে বলা হচ্ছে যে নিচে কোন ফিল্মটি বেস্ট ফিচার্স ফিল্ম, তোমাদের সময় শুরু, যে বেস্ট ফিচার্স ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে। ইয়েস, তো আমাদের অ্যান্সার ইজ অপশন সি, যে মরক্কোর লায়ন অফ দ্য আরেবিয়ান সি, সেই ফিল্মটি যে বেস্ট ফিচার্স ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য গ্লোবাল পিস প্রাইজ ফর দ্য ইয়ার 2019? যে 2019 গ্লোবাল পিস প্রাইজের জন্য নিচের কোন কে সিলেক্টেড হয়েছিল? 2019 গান্ধী পিস প্রাইজের জন্য নিচের কে সিলেক্টেড হয়েছিল? সো আমাদের অ্যান্সার কি হবে? যে অপশন এ, সুলতান কুবুস বিন আল সাইদ আল সাইদ। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 69, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সেট আপ এ হাই লেভেল টাস্ক ফোর্স টু লে এ রুট ম্যাপ ফর এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্টস? নিচের কার চেয়ারম্যানশিপে, তোমাদের সময় শুরু, নিচের কার চেয়ারম্যানশিপে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি হাই লেভেল টাস্ক ফোর্স গঠন করেছিল? কিসের জন্য? ফর রুট ম্যাপ ফর এনফোর্সিং অফ কন্ট্রাক্ট।
যে চুক্তি বাস্তবায়নের জন্য কার চেয়ারম্যানশিপে সেটি করেছিল? সো আমাদের রাইট অ্যান্সার কী হবে? 69 অপশন এ, দ্যাট ইজ রাজীব কুমার। রাজীব কুমার চেয়ারম্যানশিপে সেটি করা হয়েছিল। নেক্সট কুমার, হোয়াটস ইট ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য United Nations World Happiness Report 2021 released by the United Nations Sustainable Development Solutions Network। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা যে ইউনিয়ন রিপোর্ট হ্যাপিনেস রিপোর্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রত্যেক বছর জানি পাবলিশ করা হয়ে থাকে, সেই পাবলিশ রিপোর্টের মধ্যে হ্যাপিনেস রিপোর্টের মধ্যে ইন্ডিয়ার স্থান কোথায় আছে, ইন্ডিয়া কত নম্বর র্যাঙ্কে বিলং করে? ইয়েস ফ্রেন্ড, তোমরা জেনে খুশি হবে না যে ইন্ডিয়ার র্যাঙ্ক অনেকটাই পিছিয়ে আছে। আশা করি সবাই খুশি হবে না যে তা আমাদের র্যাঙ্ক অপশন সি যে 139, এই বছর 139তে আছে, বাট তার আগে ছিল 140, আমাদের আগেও পাকিস্তান বা বাংলাদেশ আছে। তো আমরা ফ্রেন্ড অনেকটাই দেখা যাচ্ছে যে অখুশি, যে আমরা খুশি নই। সো আদৌ এমনটা না, বেসিক্যালি তার উপর ডিপেন্ড করে হ্যাপিনেস রিপোর্ট বানানো হয় না, তার পিছনে কয়েকটি ক্রাইটেরিয়া আছে, যে বেসিক্যালি এমপ্লয়মেন্ট এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড হিউম্যান হেলথ, অনেকগুলো বিষয়ের উপর বেস করে সেই হ্যাপিনেস রিপোর্ট বানানো হয়ে থাকে। তো আমাদের এবারে রিপোর্টে ইন্ডিয়া 139-এ বিলং করে। চলো নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য মিশন গ্রামোদয়া, under which housing facilities will be provided in rural areas along the basic and fundamental infrastructure। সো নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেইটি লঞ্চ করেছিল? দ্য মিশন গ্রামোদয়। মিশন গ্রামোদয় সেইটি লঞ্চ করেছিল কিসের জন্য? যে চালু করেছিল যাতে দ্য বেসিক ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে দেওয়া যায়, তার জন্য নিচের কোন গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছিল? তো আমাদের এখানে অপশন সি, যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছিল। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট আনসার। যারা মধ্যপ্রদেশ দিয়েছ 100% রাইট। নেক্সট কোয়েশন, ক্রিকেটার Gary Olson announced retirement from which international cricket? He belongs to which country? So cricketer Gary Wilson recently যে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, তো সে কোন কান্ট্রি থেকে বিলং করে? সো ফ্রেন্ড, আজকের লেট ক্লাসের জন্য এক্সট্রিমলি সরি। তোমাদেরকে বলেছিলাম যে গতকালকে ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা 7:30-তে তোমাদেরকে ক্লাস দেব, বাট ডিউ টু টেকনিক্যাল প্রবলেম ফ্রেন্ড আমরা করতে পারিনি। তো তোমরা প্লিজ কিছু মনে করবে না, তো আমরা দিতে পারিনি বা টেকনিক্যাল প্রবলেম ছিল, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি দেওয়ার জন্য, তো তার জন্য এখন নিয়ে আসলাম তোমাদের জন্য। সো এখানে কোনটি হবে দ্য রাইট আনসার? 72, দ্যাট ইজ অপশন বি, যে আয়ারল্যান্ড। উনি আয়ারল্যান্ড থেকে বিলং করেন। নেক্সট কোয়েশন, নেম দ্য ইন্ডিয়ান আমেরিকান হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ দ্য ইউএস স্পেস এজেন্সি নাসা। তোমাদের সময় শুরু, যে ইউএস স্পেস এজেন্সি নাসার মধ্যে যে অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ ইউএস স্পেস এজেন্সি নাসার মধ্যে রিসেন্টলি কে সিলেক্টেড হয়েছে? যে ইন্ডিয়ান আমেরিকান ছিলেন। তো আমাদের রাইট আনসার কি হবে? অপশন এ, দ্যাট ইজ ব্রভেওলাল। যে ব্রভেওলাল রিসেন্টলি ইন্ডিয়ান আমেরিকান যে সিলেক্টেড হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং চিফ of Central Bureau of Investigation, that is CBI। CBI নাম তো সবাই শুনেছ। টু সাকসিড ঋষি কুমার শুক্লা হু রিটায়ার্ড আফটার 2 years ফিক্সড। যে ঋষি কুমার শুক্লার রিটায়ারমেন্টে যাওয়ার পর রিসেন্টলি কে অ্যাপয়েন্ট করা হয়েছে? সিবিআইয়ের মধ্যে অ্যাপয়েন্ট করা হয়েছে চিফ অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নিচের কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সো আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? ইয়েস, দ্যাট ইজ অপশন ডি, যে প্রবীণ সিনহা রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে কি হিসাবে? অ্যাজ এ চিফ অফ সিবিআই। নেক্সট কোয়েশন, হু উইল টেক ওভার অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যামাজন আফটার জো বিডেন হু ডিসাইডেড টু কুইট দ্য পোস্ট বাই অক্টোবর 2021। তো তোমরা জানো যে ফ্রেন্ড, জো বিডেন যে অ্যামাজনের সিইও, সে রিসেন্টলি কুইট করতে চলেছে। কখন কুইট করবে? যে অক্টোবর মাসে সে কুইট করবে। সো অক্টোবর মাসে কুইট করার পর কে নেক্সট সিইও হবে অ্যামাজনের? আমরা অ্যামাজনের সাথে অনেকটা পরিচিত সবাই। তো অ্যামাজনের নেক্সট সিইও কে হবে? তো আসলে সবাই জানো যে অ্যান্ড্রে আর জেসি নেক্সট সিইও হবে অ্যামাজনের। তোমরা মনে রাখবে
জেফ বেজো কিন্তু যাচ্ছে, তো সিইও হতে যাচ্ছে অ্যান্ড্রু আর জেসি। কোয়েশ্চেন নাম্বার 76, who has been appointed as the first female director generals of ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফার্স্ট ফিমেল ডাইরেক্টর জেনারেল কে হয়েছে? ফার্স্ট ফিমেল ডাইরেক্টর জেনারেল, সো ফ্রেন্ড আমাদের রাইট আনসার কি? যে অপশন সি, এনগোজি ওকনজো এলওয়েল্লা। সো আমাদের অপশন সি হলো রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, মারিও দ্রাগি has been named the new prime minister of which country? যে মারিও দ্রাগি নিচে কোন প্রাইম মিনিস্টার হিসেবে, নিচে কোন দেশের প্রাইম মিনিস্টার পরিচিত, এখন নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে, নিউলি ইলেক্টেড হয়েছে, যে মারিও ড্রাগি হ্যাজ বিন নেম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নিচের কোন কান্ট্রির জন্য? সো দ্যাট ইজ আমাদের রাইট আনসার হবে যে অপশন এ, ইটালি। ইটালির জন্য উনি অ্যাপয়েন্টেড, ইটালির জন্য উনি নির্বাচিত হয়েছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্কিং in the 2020 Democracy Index report title Democracy is Sickness and in Health, released by Economics Intelligence Unit? তো তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক কত? কিসের মধ্যে? ডেমোক্রেসি ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ। কে রিলিজ করেছে সেটাও মনে রাখবে যে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, দ্যাট ইজ ইআইইউ। তো তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক আছে, আমরা জানি তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক আছে ফ্রেন্ড যে 53, যে 53 র্যাঙ্ক হলো ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার র্যাঙ্ক। নেক্সট কোয়েশ্চন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ দ্য postage stamp to mark the beginning of the centenary celebrations of the চৌরিচৌরা ইনসিডেন্ট। তোমরা সেই চৌরিচৌরা, সেই বিখ্যাত ইনসিডেন্টের কথা শুনে থাকো, আশা করি শুনেছ। সেই চৌরিচৌরা প্লেস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? যে চৌরিচৌরা সেই প্লেসটির নিচের কোন স্টেটের মধ্যে আছে? তো তোমাদের সময় শুরু, আশা করি সবাই জানবে সেই চৌরিচৌরা সেই ঘটনাটি জালিয়ানওয়ালাবাগের পরেই ঘটেছিল সেই চৌরিচৌরা ঘটনাটি, যেটির মধ্যে আমরা হিস্ট্রি একটি পার্ট, 22 জন পুলিশকে তখন পুড়িয়ে মারা হয়েছিল। সেখানকার উত্তেজিত জনতা সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশ থানার মধ্যে আগুন লাগিয়ে 22 জন পুলিশকে মারা হয়েছিল, এবং সেই চৌরিচৌরা প্লেসটি নিচের কোন স্টেটের মধ্যে আছে? সো আমাদের অ্যান্সার হবে যে অপশন সি, উত্তরপ্রদেশ। সবাই জানো যে উত্তরপ্রদেশে সেই চৌরিচৌরা প্লেসটি লোকেটেড। What is India rank in the Asia Pacific Personalized Health Index released by the Economics Intelligence Unit? তোমাদের সময় শুরু, যে এশিয়া স্পেসিফিক পার্সোনালাইজ হেলথ ইন্ডেক্স রিলিজ বাই দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট 2020, তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক কত? সো তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক হলো, যে আমরা জানি তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক অপশন এ যে 10th, তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক হলো 10th। নেক্সট কোয়েশন, যে ম্যাপ মাই ইন্ডিয়া তোমরা শুনেছো আশা করি, ম্যাপ মাই ইন্ডিয়া উইল পার্টনার, যে ম্যাপ মাই ইন্ডিয়ার কোম্পানি সেটি কার সাথে পার্টনার করছে? উইল পার্টনার উইথ হুইচ এন্টিটি টু বিল্ড অ্যান ইন্ডিজিনাস ম্যাপিং পোর্টাল অ্যান্ড জিওস্পেশাল সার্ভিস which could become an alternative to Google Map and Google Earth, যে সেটি অল্টারনেটিভ কিসের জন্য হবে? গুগল ম্যাপ এবং গুগল আর্থ। সেটি আমাদের ইন্ডিয়ার মধ্যে ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হচ্ছে, সেটি অল্টারনেটিভ হিসেবে, তোমাদের সময় শুরু, অল্টারনেটিভ হিসেবে গুগল ম্যাপ এবং গুগল আর্থের পরিবর্তে থাকবে। সো সেটি ডেভেলপ করছে ম্যাপ মাই ইন্ডিয়া। সো ম্যাপ মাই ইন্ডিয়া কোনটির সাথে কোলাবোরেটলি কাম করছে? তো নাসা বা জাক্সা তো হতে পারে না, তাহলে কিভাবে ইন্ডিজিনাস হলো, ওনমেড হলো? তাহলে ইসরো, আমরা জানি যে ইসরোর সাথে সেটি করছে। তো ইসরো ফুল ফর্ম কি ফ্রেন্ড? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট ইজ গোয়িং টু ওপেন ইটস ফার্স্ট হিউম্যান মিল্ক ব্যাংক? নিচের কোন স্টেট? ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ফ্রেন্ড। হিউম্যান মিল্ক ব্যাংক প্রথমবার কিন্তু বানানো হচ্ছে, যে হিউম্যান মিল্ক ব্যাংক, এ স্টেট অফ আর্ট ফেসিলিটি উইথ দ্য সাপোর্ট অফ দ্য রোটারি to ensure best milk for newborn babies who are not being breastfed by their own mother. তো তোমাদের সময় শুরু, যে কোন গভর্নমেন্ট সেটি স্টার্ট করেছে যে হিউম্যান মিল্ক ব্যাংক, কিসের জন্য? যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করতে পারছে না বা তার মার থেকে ব্রেস্ট ফিডিং করতে পারছে না, সেই বাচ্চাদের জন্য
শুরু করেছিল সেই গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট শুরু করেছিল যে হিউম্যান মিল্ক ব্যাংক বানানোর জন্য, সেই বাচ্চাদের যাতে দুধ দেওয়া যায়, সেই বাচ্চাদের যাতে দুধ দেওয়া যায় তার জন্য নিচের কোন ব্যাংক স্টার্ট করেছিল, যারা মার থেকে দুধ পাচ্ছে না। সো আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? ইয়েস ফ্রেন্ড, আসলে সবাই জানো দ্যাট ইজ কেরালা। কেরালা গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা জানি যে কেরালা গভর্নমেন্ট নতুন নতুন কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিয়ে থাকে। তো কেরালা গভর্নমেন্ট এবারও একটি ইনিশিয়েটিভ নিয়েছে যেটি নবজাত শিশুদের জন্য অনেকটা হেল্পফুল হবে, অনেকটা সাহায্য করবে। কারণ আমরা দেখি যে বাচ্চারা বেশিরভাগ অপুষ্টিজনিত রোগে ভুগে থাকে, কারণ তার ছোটোবেলা প্রপার নিউট্রিশনস এবং মায়ের দুধ পায় না, তার জন্য তারা এসব প্রবলেমগুলো ফেস করে থাকে। তো কেরালা গভর্নমেন্ট এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 83, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ হর ঘর পানি হর ঘর সাফাই মিশন aim at providing 100% potable water supply to all rural households of the state by March 2022। যে 22 মধ্যে যে কি করবে, তোমাদের সময় শুরু, যে হর ঘর পানি হর ঘর সাফাই মিশন। সো নিচের কোন গভর্নমেন্ট নিচের কোন স্টেট সেটি স্টার্ট করেছে, সেটি লঞ্চ করেছে। সো আমাদের রাইট অ্যান্সার কি হবে? যে অপশন এ, পাঞ্জাব। ইয়েস, পাঞ্জাব গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছে, স্টার্ট করেছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ Pragyan Bharati scheme to college student under which each student will be given for rupees 1500 for purchasing new textbooks। the নিচের কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? প্রজ্ঞান ভারতী। যে প্রজ্ঞান ভারতী লঞ্চ করেছে কিসের জন্য? কলেজ স্টুডেন্টের জন্য। অনেকে দেখতে পায় যে কলেজ স্টুডেন্ট স্কুল কমপ্লিট করার পর তারা বই কিনতে পারছে না, তো তাদের জন্য গভর্নমেন্ট তাদেরকে প্রোভাইড করবে 1500 রুপিস। কিসের জন্য? টেক্সট বুক কেনার জন্য। এখানে কোনটি হবে রাইট অ্যান্সার? যে কোন গভর্নমেন্ট সেটি করেছে? ইয়েস, সেটি হলো যে অপশন বি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম। সো আসাম স্টেট সেটি ইনিশিয়েটিভটি নিয়েছে। কোয়েশ্চন নাম্বার 85, ইন্ডিয়া ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট উইল বি এস্টাবলিশ ইন হুইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। যে ইন্ডিয়ার প্রথম, মনে রাখবে যে ভারতের প্রথম কিন্তু ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে করা হয়েছে? ইয়েস, তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন কি হবে? ডি, লাদাখ। ইয়েস, অল আর রাইট, যে লাদাখ হবে সেটি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু স্টাডি রিলিজ বাই দ্য ডিফেন্স ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট। যে ডিফেন্স ওয়েবসাইট একটি আছে, আমরা যেগুলা তারা মিলিটারি রিলেটেড সকল প্রকার আপডেট সেখানে দিয়ে থাকে, যে মিলিটারি ডাইরেক্ট হুইচ কান্ট্রি হ্যাজ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা শুনেছ, সেটা রিসেন্ট ঘটনা, তোমরা জানো যে রিসেন্ট ঘটনা বেশি দিন হয়নি, যে কোন কান্ট্রি সবচেয়ে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট মিলিটারি ফোর্স আছে। তো দ্যাট ইজ ইয়েস, আমরা জানি যে সেটা হলো এশিয়ান কান্ট্রি, যেটি চায়না হলো সেই কান্ট্রি যার কাছে মিলিটারি ফোর্স সবচেয়ে স্ট্রংগেস্ট মিলিটারি ফোর্স আছে, এবং সেটি পাবলিশ করেছে কে? রিলিজ বাই দ্য ডিফেন্স ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট। নেক্সট কোয়েশ্চন, ইন্ডিয়াস মিলিটারি ফোর্স কামস অ্যাট হোয়াট পজিশন। এখন আসলো যে আমরা মিলিটারি ফোর্স, আমরা যেহেতু ভারতে থাকি, আমরা ভারতের মিলিটারি ফোর্স কোন জায়গাতে আছে, তাহলে সেই ওয়েবসাইটের অনুযায়ী, সেই স্টাডি অনুযায়ী কোন জায়গাতে আছে? অ্যাজ পার দ্য স্টাডি রিপোর্ট রিলিজ বাই দ্য ডিফেন্স ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট। বলো দেখি ইন্ডিয়ার জায়গা কোন জায়গাতে আছে, ইন্ডিয়া কোন জায়গায় থাকতে পারে, তোমরা দেখি গেস করো তো। ফার্স্ট তো বাদ দিয়ে দাও, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। সো কোনটি হবে ফ্রেন্ড? ইয়েস, আমরা জানি যে ফোর্থ নাম্বারে, ইন্ডিয়া ফোর্থ নাম্বারে আছে ফ্রেন্ড, ইন্ডিয়া ফোর্থ নাম্বারে আছে। নেক্সট কোয়েশ্চন, সো আমাদের ক্লাস কীরকম লাগছে অবশ্যই বলবে। তো তোমাদের ক্লাস ভালো লাগলো কি লাগলো না, আমরা কিন্তু তোমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে জানবো। তোমরা তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিপ্লাই দিতে পারো না, সো তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাতে পারবে যে কেমন লাগছে। আমরা কিন্তু তার উপর বেস করে নিয়ে আসবো, আদারওয়াইজ আমরা যদি দেখি মেজরিটি মানুষ থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করবো না ফ্রেন্ড। সো তোমাদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। কোয়েশ্চন নাম্বার 88, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট গভর্নমেন্ট রান অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ফর অ্যানিমেল। ইয়েস, ইট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ নিয়েছে, যে গভর্নমেন্টই নিয়েছে বা যে স্টেটই নিয়েছে, কারণ আমরা দেখি যে অ্যানিমেলগুলো রাস্তার মধ্যে অনেকটা সাফার করে। আমরা তো যখন বড় বড় সিটিতে যাবে তখন দেখবি অ্যানিমেলগুলো রাস্তার আশেপাশে এভাবে পড়ে থাকে ইনজিওর্ড অবস্থায়। তো যেই গভর্নমেন্টই স্টার্ট করেছে অনেক ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, যে অ্যাম্বুলেন্স অ্যানিমেলদের জন্য। সো নিচের কোন স্টেট নিয়েছে সেটি? ইয়েস, অনেকে জানো, সেটা আমরা ক্লাসে করেইছি ফ্রেন্ড, সেটা আমাদের
প্রিভিয়াস ক্লাসে করেছি, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো অবশ্যই জানবে, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যে ফুড কর্পোরেশন ইন্ডিয়ার সময় শুরু, যে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর কে অ্যাপয়েন্টেড হয়েছে? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে সেটি অ্যাপয়েন্টেড হয়েছে কে? অপশন ডি, জাতীশ চন্দ্র। অতীশ চন্দ্র সেটির ম্যানেজিং। কোয়েশ্চন নাম্বার 90, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইউআইডিআই, যে ইউআইডিআই এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিচে কে অ্যাপয়েন্টেড হয়েছে, যেগুলো থেকে আমরা আধার কার্ড করে থাকি। সো কে হয়েছে নিচের? ইয়েস ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন বি, দেশরবা গড় রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ সিইও অফ ইউআইডিএআই। Question number 90, who has been appointed as the chief executive officer of Unique Identification Authority of India, that is UIDAI, যে UIDAI এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিচের কে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে? তোমাদের সময় শুরু। সো আমরা জানি যে সিইও অফ ইউআইডিআই চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, ইয়েস, সৌরভ গড়। সৌরভ গড় রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে সিইও অফ ইউআইডিআই। নেক্সট কোয়েশন, ইন্দো কোরিয়ান বাইলেটারাল ফ্রেন্ডশিপ পার্ক has been inaugurated in which city of India, যে ইন্দো কোরিয়ান বাইলেটারাল ফ্রেন্ডশিপ পার্ক নিচের কোন স্টেটের মধ্যে হয়েছিল? তো তোমাদের সময় শেষ হতে যাচ্ছে, দ্যাট ইজ আওয়ার ক্যাপিটাল অফ ভারত থেকে 15। Question number 90, who has been appointed as the chief executive officer of Unique Identification Authority of India, that is UIDAI, তোমাদের সময় শুরু, যে নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছে? সো ফ্রেন্ড, আমাদের রাইট অ্যান্সার হবে যে ইউআইডিআই এর সিইও অ্যাপয়েন্টেড হয়েছে অপশন বি, সৌরভ গড়। তো উনি রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে সিইও অফ চিফ, দ্যাট মিনস চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউআইডিআই। নেক্সট কোয়েশন, ইন্দো কোরিয়ান বাইলেটারাল ফ্রেন্ডশিপ পার্ক হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া, যে ভারত কোরিয়ান দ্বিপাক্ষিক বন্ধুত্ব নিচের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? সো আমাদের রাইট অ্যান্সার হবে কি? তো সেটি রাইট অ্যান্সার হবে যে অপশন এ, দ্যাট ইজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট ওয়ান, who will be conferred with the prestigious বিয়াস সম্মান 2020, the prestigious বিয়াস সম্মান 2020 জন্য নিচের কাকে প্রদান করা হয়েছে? তোমাদের সময় শুরু, নিচের কাকে সেটি প্রদান করা হয়? তোমাদের সময় শেষ, দ্যাট ইজ অপশন এ, দ্য শরদ পাওয়ার। দ্য শরদ পাওয়ার সিলেক্টেড হয়েছে, প্রদান করা হয়েছিল যে বিয়াস সম্মান 2020। নেক্সট কোয়েশন, world first ship tunnel is being built in which country, যে ভারতের ওয়ার্ল্ডের প্রথম শিপ টানেল, যে শিপ টানেল নিচে কোন কান্ট্রির মধ্যে বিল্ড করা হয়েছে? তো আমাদের রাইট অ্যান্সারটি কি হবে? দ্য ওয়ার্ল্ড ফার্স্ট শিপ টানেল ইজ বিল্ড ইন হুইচ কান্ট্রি? সো দ্যাট ইজ ইয়েস অপশন এ, যে নরওয়ে। নরওয়ের মধ্যে সেটি করা হয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, Who is the Director General UNESCO, with whom Education Minister Ramesh Pokhriyal Nishank held a virtual meeting? নিচের তোমাদের সময় শুরু, যে নিচের কোন ডাইরেক্টরের সাথে, যে ইউনেস্কো সেই ডাইরেক্টরের সাথে রমেশ পোখরিয়াল আওয়ার এডুকেশন মিনিস্টার নিশাঙ্ক যে ভার্চুয়াল মিটিং করেছিল? সো আমাদের রাইট অ্যান্সার কি হবে? 94, দ্যাট ইজ অপশন বি, যে অড্রে আজোলে। সো অপশন বি দ্য রাইট অ্যান্সার। সো আমাদের সেই রমেশ পোখরিয়াল এডুকেশন মিনিস্টার, তিনি ইউনেস্কো সেই ডাইরেক্টর জেনারেলের সাথে ভার্চুয়াল মিটিং করেছিলেন। নেক্সট কোয়েশন, which became the first airport in South India to have fully operational parallel high runway?
নিচের কোনটি ভারতের সাথে সমান্তরাল রানওয়ে পরিচালিত দক্ষিণ ভারতের প্রথম বিমানবন্দরটি কোনটি যেটি প্যারালাল রানওয়ে? তো তোমাদের সময় শুরু এবং শেষ হয়ে গেছে। যে অপশন সি, যে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালোর, যেটি ভারতের প্রথম, যে এয়ারপোর্টটি সাউথ ইন্ডিয়া টু হ্যাভ ফুললি অপারেশনাল প্যারালাল রানওয়ে। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য huge cargo ship that was stuck near the southern end of the Suez Canal due to mess up causes by bad weather? যে ব্যাড ওয়েদারের জন্য নিচের কোন যে কার্গোটির নাম কি ছিল যেটি সুয়েজ ক্যানেলের মধ্যে আটকে গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল? তো আমরা রিসেন্টলি শুনেছি, সেই কার্গোটিকে আমরা টিভিতে দেখেছি অনেকবার। তো নিচের কোনটি হবে সেটির নাম যে খারাপ আবহাওয়ার জন্য সুয়েজ ক্যানেলের মধ্যে আটকে গিয়েছিল আসার সময়? সো আমাদের রাইট অ্যান্সার হবে ফ্রেন্ড, তোমাদের সময় দেয়নি, তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? Yes, so that is option B, এভার গিভেন হলো সেই জাহাজটি, সেটি কার্গো জাহাজ ছিল, সেটি আটকে গিয়েছিল। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট ইজ সেড টু বিকেম ইন দ্য ফার্স্ট স্টেট টু হ্যাভ টু গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউন? নিচের কোন স্টেটটির মধ্যে, তোমাদের সময় শুরু, যে তার মধ্যে 2 গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউন আছে? নিচের কোন স্টেটটি হবে সেটি? তো আমাদের 97 আনসার কি হবে? ইয়েস, দ্যাট ইজ সি, যে বিহারের মধ্যে আছে 2 গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউন। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাপ্রুভ এ প্রজেক্ট টু বিল্ড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এনার্জি আইল্যান্ড ইন দ্য নর্থ সি? নিচের কোন কান্ট্রি অ্যাপ্রুভ করেছে, নিচের কোন কান্ট্রি হ্যাজ অ্যাপ্রুভ এ প্রজেক্ট টু বিল্ড ওয়ার্ল্ড ফার্স্ট এনার্জি আইল্যান্ড? নিচের কোন কান্ট্রি বিল্ড করবে যে ইন দ্য নর্থ সি এর মধ্যে? সো দ্যাট ইজ রাইট অ্যান্সার কি হবে? এনার্জি আইল্যান্ড। ইয়েস, অনেকে দিয়েছো, দ্যাট ইজ অপশন বি, যে ডেনমার্ক ইজ দ্য রাইট অ্যান্সার। ডেনমার্কের মধ্যে সেটি করা হবে। সো ডেনমার্ক হলো সেই কান্ট্রি যেটি তারা বিল্ড করতে যাচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এনার্জি আইল্যান্ড। নেক্সট ওয়ান, how many states have completed the reforms in the ease of doing business as stipulated by Ministry of Finance? তো তোমাদের সময় শুরু, যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা যেটি গভর্নমেন্ট স্টার্ট করেছিল, যে ইজ অফ ডুইং বিজনেস, সেটি আমাদের দেশের মধ্যে কয়টি স্টেট সেটি কমপ্লিট করেছে? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে 99-এর অপশন এ, যে 12 স্টেট কমপ্লিট করে নিয়েছে যে ইজ অফ ডুইং বিজনেস। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা, in which 500 will be provided to 100 meritorious students of class 9 in school of state as a science scholarship? নিচের কোন স্টেট অ্যাপ্রুভ করেছে যে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা? যে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা নিচে কোন স্টেট অ্যাপ্রুভ করেছে যে 500 করে প্রোভাইড করা হবে, 5000 করে প্রোভাইড করা হবে 1000 স্টুডেন্টকে, 1000 ভালো স্টুডেন্টকে, মেরিটোরিয়াস স্টুডেন্টকে প্রোভাইড করা হবে ক্লাস 9-এর? নিচের কোন স্টেট সেটি স্টার্ট করেছিল? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে দিল্লি গভর্নমেন্ট সেটি অ্যাপ্রুভ করেছে। নেক্সট কোয়েশন, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ সাইন এ $, যে $500 million লোন এগ্রিমেন্ট with which bank for the upgradation of rural routes and digital connectivity? যে বাংলাদেশ সরকার কোন ব্যাংক থেকে নেবে যে $500 million লোন, কিসের জন্য নেবে? যে আপগ্রেডেশন রুরাল রুটস অ্যান্ড ডিজিটাল কানেক্টিভিটি। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন এ, যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সেটি নেওয়া হবে। নেক্সট কোয়েশন, হুইচ কান্ট্রি টপড দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট লেটেস্ট ডেমোক্রেসি ইন্ডেক্স রিপোর্ট টাইটেল ডেমোক্রেসি সিকনেস অ্যান্ড ইন হেলথ?
তো নিচের কোন কান্ট্রি টপ করেছে? আমরা বলেছি আগে আমরা ইন্ডিয়ার কথাও পড়েছি আগে, যে ইন্ডিয়া কত নাম্বার র্যাঙ্কে ছিল আমাদের প্রথম কোয়েশ্চেন করে নিয়েছি। এখন আসছে যে কোন কান্ট্রি টপ করেছে সেটির মধ্যে। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এ, নরওয়ে। নরওয়ে সেই কান্ট্রি এটি টপ করেছে। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের সাথে লাস্ট 120 কোয়েশ্চন ডিসকাশন করলাম। তোমরা বলবে যে তার মধ্যে থেকে কতগুলো তোমাদের হলো, তা আউট অফ 120 তোমরা কতগুলো পেলে। সো তোমরা অবশ্যই আমাদের জানাবে। তাছাড়া তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা এভাবে পার্টিসিপেট করবে এবং প্রত্যেকগুলো ক্লাস করতে ট্রাই করবে। এবং তোমরা তোমাদের প্রিপারেশনকে বেটার করার জন্য আমরা অবশ্যই আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে এরকম আরও ক্লাস নিয়ে আসতে ফ্রেন্ড। তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখান থেকে সবগুলো পিডিএফ ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক দ্য প্রো এক্সাম। তোমরা সেখানে জয়েন হয়ে সবগুলো প্রিভিয়াস ক্লাস পিডিএফ এবং সব কিছু সেখানে পেয়ে যাবে। সো তোমরা নিজেদের খেয়াল রাখবে, ভালো থাকবে এবং আমাদের সাথে প্রত্যেকটা ক্লাস এভাবে পার্টিসিপেট করবে। তোমাদের কোনো সাজেশন, কোয়ারি, ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারো আমাদের সাথে। থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে।